मुखं
तमं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं तमादिदेव करुणानिधानं तमार्यवर्णं सुवितावतारम् अपार संसार समुद्रसेतु भजामहे माधवस्वरूपम्। वेदग्रंथरा श्रीमद् भागवतम की वेदांत कृष्ण प्रभुपाद की घोषित हरे कृष्णा हरे कृष्णा সবাইকে অসংখ্য ধন্যবাদ। মধ্যখানে একটু টেকনিক্যাল বিচ্যুতির জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাদের প্রজেক্টটা একটু ডিস্টার্ব করছিল। দীর্ঘ প্রায় 2.5 বছরের কাছাকাছি সময় পর আপনাদের সাথে আবার মিলিত হতে পেরে আমি খুব আনন্দ অনুভব করছি। সো এটা আসলে খুব আনন্দের, কেননা আমার লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটি সময় এখানে কেটেছে। আমার লাইফের প্রায় গুরুত্বপূর্ণ 9টি বছর, 9টি বছর কুমিরের সাথে আমার সম্পর্ক, বিশেষ করে কমলাক্ষ প্রভু, যার কৃপা না হলে আসলে এখানে এত সুন্দর কার্যক্রম কখনো হতো না। কেন আমরা আমাদের প্রথম দিনগুলো আমরা মনে করতে পারি, আমাদের কোনো প্রচারের কোনো জায়গা ছিল না। আমরা আরবেশ বাণীপ্রিয়া মাতাজিদের বাড়িতে একটা ছোট্ট মণ্ডপ ঘরে আমরা প্রচার শুরু করেছিলাম। আমরা কখনো এভাবে আশা করিনি যে এভাবে কখনো মন্দির হবে। জগন্নাথেরই প্ল্যানিং, জগন্নাথের পরিকল্পনা, জগন্নাথ চেয়েছিলেন আমরা প্রচার করি, সেই দিক থেকে আমরা এখানে প্রচার শুরু করি এবং ধীরে ধীরে জগন্নাথ তার বিভিন্ন আত্মাদেরকে আমাদের কাছে প্রেরণ করতে থাকেন। তারই ফলশ্রুতিতে আজকে এখানে অনেকগুলো আত্মা বসে আছে। অল বয়স্ক শিল প্রভুপাদ, যিনি এত সুন্দর সোসাইটি প্রতিষ্ঠা করেছেন, অল বয়স্ক আওয়ার আচার্যাস অ্যান্ড অল গ্লোরিজ টু আওয়ার মেন্টার্স, কাউন্সিলর্স, যারা আমাদেরকে এত সুন্দর সেবা দিয়েছেন। আমি তাদের জন্য আমার ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করছি। অল গ্লোরিজ টু দেম। I was just an instrument. I tried my best to do my service, but rest you know all what happened. So যাই হোক, আমরা আজকে আমাকে আদেশ করা হয়েছে যে কেন আমাদের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা উচিত সে ব্যাপারে কিছু বলার জন্য আপনাদের। কেন আমাদের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা উচিত? কারা রীতিমতো রেগুলারলি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেন? হাত তুলে দেখি তো। প্রতিদিন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা, প্রতিদিন? খুব কম হাত দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের সবসময় শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা উচিত। কেন আমাদের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা উচিত সে ব্যাপারে আমরা শ্রীমদ্ ভাগবত কিছু শুনব। আপনারা কারা শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে জানেন? কারা শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে জানেন? কেউ না? শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে কারা কারা জানেন? নাকি জানার জন্য তুলছেন না? কোনটা? শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ। আমাদের ধর্মে, সনাতন ধর্মে অনেকগুলো পুরাণ রয়েছে, তার মধ্যে শ্রীমদ্ ভাগবতকে সবচেয়ে বেস্ট বলা হয়, অমল। কেন বলা হয়? কেননা যত সমস্ত পুরাণ রয়েছে, সমস্ত পুরাণে ত্রিগুণের, আমাদের যে ত্রিগুণ সত্য, রজ এবং তম, এই ত্রিগুণের বিষয়ে বর্ণনা করা হয়েছে বেশি। কোনো কোনো ব্যক্তির জন্য সত্যগুণী পুরাণ, যারা সত্যগুণ অধিষ্ঠিত আছে তাদের সত্যগুণ যেন আরো ডেভেলপ করে সেজন্য সত্যগুণী পুরাণ দেওয়া হয়েছে। যারা রজগুণে আছে তাদের রজগুণটাকে ঠিক করে ভক্তি করতে পারে। কারণ অনেক সময় হয় কি, অনেকের জায়গায় হাত দিয়ে দিলে সে ওই জায়গায় চলে যায়। জায়গায় হাত মানে হচ্ছে কেউ বিজনেসম্যান, আর যদি তার বিজনেসে লাগে, মানে তার টাকায় কোনো ইফেক্ট হয়, এই জন্য কোনো কথা বলে নজর দেখবেন আপনার কাছে চলে যাবে। ঠিক আছে, কোনো স্টুডেন্ট অনেক বেশি ইন্টারেক্টিভ করছে, হ্যাঁ, দেখা যাচ্ছে স্টুডেন্ট অনেক বেশি গেমস খেলে, রাইট? এখন আপনি এমন কিছু কথা বলে ফেলেন যেখানে ওর গেমস খেলায় কি চলে আসতেছে, গেমস খেলার মধ্যে কোনো একটা ব্রেক চলে আসতে পারে, তখন আপনার কাছ থেকে দেখবেন দূরত্ব বজায় রাখে। এই জন্য শাস্ত্রগুলো এভাবে বর্ণনা করা হয়েছে যে সত্যগুণী পুরাণ, রজগুণী পুরাণ, তমগুণী পুরাণ, যাতে করে তমগুণীর মানুষরাও, যারা তমগুণে আছে, আপনার সত্য রজ তম বুঝেন তো? আমার কতগুলো বোঝা যাচ্ছে? সত্য মানে হচ্ছে সত্যগুণী ব্যক্তিরা হচ্ছে তারা সবসময় জ্ঞান অন্বেষণ করতে পছন্দ করে, তারা সবসময় পবিত্র থাকতে পছন্দ করে, তারা সবসময় পিওর লাইফস্টাইল পালন করে।
একটু ভোরে ঘুম থেকে ওঠা, একটু ফুল তুলতে যাওয়া ভগবানের জন্য, একটু ভগবানকে পুজো দেবো। আছে না আমাদের ঘরে আশেপাশে অনেকে আছে না, সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফুল তুলতে যায়, একটু চন্দনের ফোঁটা দেয়, একটু ভগবানকে পূজা দেয়, সত্যগুণের লোক। আর কিছু হচ্ছে খুব রজগুণী ব্যক্তি। রজগুণী মানে হচ্ছে রজগুণী ব্যক্তিরা হচ্ছে একটু শো অফ করতে পছন্দ করে, ঠিক আছে? একটু টাকা পয়সা থাকবে, হাতে সোনালি কালারের গোল্ডেন ঘুরে করে ঘুরবে, ঠিক আছে? সবাইকে বলবে আমার এই আছে, অমুক আছে, আমার আত্মীয় অমুক, আমার তমুক, আমার অমুকের ভাই, তমুকের ভাইয়ের হচ্ছে অমুক। সবসময় নিজেদেরকে শো অফ করতে, সবসময় অন্যদের অ্যাটেনশনে থাকতে চায়, ওকে সবসময় তোয়াজ করবে, সবাই গুরুত্ব দিবে। রজগুণ সবসময় ছাওয়া পাওয়ার একটা হিসাব তার মধ্যে সবসময় থাকে। আর তমগুণী ব্যক্তি হচ্ছে অলস, দিনে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ঘুমাবে, 1টা বাজে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করবে, ঠিক আছে? বিকাল 5টা বাজে লাঞ্চ করবে, ঠিক আছে? রাতে 2টা বাজে ডিনার করবে, ভোর 4টায় ঘুমাতে যাবে। ওরা হচ্ছে তমগুণী ব্যক্তি। তারপর হচ্ছে একই জিন্স প্যান্ট 10 দিন ধরে পরবে, আছে কি না? আছে। সো ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি, কিন্তু শাস্ত্রের একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত চেষ্টা করা হয়েছে যাতে করে মানুষ যে যেখানে আছে সে একবার তাদের ধর্মটা ছেড়ে চলে না যায়। যে যেখানে আছে সেখানে একটু ভক্তি করে। তমগুণী আছে ভাই, ওর জন্য কিছু রুল দিয়ে দিচ্ছে, তুমি ভক্তি করলে হবে। তার মানে এটা স্ট্যান্ডার্ড নয়। একটা ক্লাসে অনেক ধরনের স্টুডেন্ট থাকে, কেউ ফার্স্ট বেঞ্চার, কেউ লাস্ট বেঞ্চার, রাইট? তো ওই একই পরীক্ষা, একই টিচার, কিন্তু সাজেশন দিচ্ছে ভিন্ন। ওকে বলছে তুমি 10টা ম্যাথ করে যাও, পাস করো, ঠিক আছে? আরেকজনকে বলছে তুমি পুরো বইয়ে যতগুলো ম্যাথ আছে একটা ম্যাথ হবে না, সবগুলো ম্যাথ তুমি করবে। অনেক সময় আমাদের এমন হয় না, অনেক সময় এমন হয় না যে অঙ্ক আসে এমন, এটা অথবা এটা, ওদের থেকে একটা অঙ্ক আসবে, ওদের থেকে একটা অঙ্ক আসবে। তো এটা শিওর, বিশেষ করে যারা ইন্টারভিউ যাদের অভিজ্ঞতা আছে। এখন কেমন হয় আমি জানি না, এখন কেমন হয় আমি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ঠিক না? যেমন ইন্টারভিউ যেমন ছিল, অনার এই থেকে একটা অঙ্ক আসবে, অপচয় থেকে একটা অঙ্ক আসবে, ঠিক আছে? তো আমাদের গণনা করলে মোটামুটি অপচয় আমার দিতে হবে, ঠিক আছে? শেয়ার ইস্যু থেকে একটা অঙ্ক আসবে, বিনিময় বিল থেকে একটা অঙ্ক আসবে, যারা ইন্টারভিউ আসবে লিখ করতে পারছেন আমি জানি, ঠিক আছে? বিনিময় বিল থেকে একটা ম্যাথ মাস দিয়ে আসবে, শেয়ার ইস্যু থেকে একটা ম্যাথ মাস দিয়ে আসবে। তখন অনেকে কি করতো, শুধু শেয়ার ইস্যু করে যেত, ঠিক আছে? বিনিময় বিল ধরতো না। আবার অনেক অংশীদারি একটু ডিফিকাল্ট আছে, অংশীদারি ধরতো না, শুধু অপচয় করতে জামাটা করে দিলেই, একটু ফকিং করে দিলে কাছে শেষ। যারা বুঝতে পারছেন একটা রাইট? চিন্তা করতে হবে, ঠিক আছে? আমি একটা একটা করে যাবো, ঠিক আছে? আমরা ইন্টারভিউ, কিন্তু টিচার আমাদেরকে বলতো যদি তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, প্রত্যেকটা ম্যাথ তোমাকে জানতে হবে। কেননা বিশ্ববিদ্যালয়ে যখন এমসিকিউ আসে, ওখানে কোনো অথবা দিয়ে ম্যাথ আসে না, ওখানে বিনিময় বিল থেকেও আসবে, অংশীদারি থেকেও আসবে, অপচয় থেকেও আসবে। তুমি যদি চুজ করে পড়ালেখা করো, তুমি পাস করতে পারবে, অথবা এসএসসি তোমার এইচএসসি তোমার এ প্লাসও আসতে পারে, বাট এই এ প্লাস তোমাকে কখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ প্রদান করবে না। তাহলে একই স্কুল, একই টিচার, স্টুডেন্ট ভেদে আনসার ভিন্ন, সাজেশন ভিন্ন। ঠিক একইভাবে আমাদের ধর্মে যে শাস্ত্রগুলো আছে, সেই শাস্ত্রগুলো আমাদের লেভেল অনুযায়ী প্রদান করা হয়েছে, কিন্তু সেটা স্ট্যান্ডার্ড নয়। কেননা যতক্ষণ পর্যন্ত আমরা এই ত্রিগুণের মধ্যে থাকবো, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ, ততক্ষণ পর্যন্ত আমরা এই জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো না। আমরা সবাই এই জগতে বদ্ধ অবস্থায় আছি। কেউ খুব মাইজারেবল কন্ডিশনে আছি, কেউ অথবা কারো থেকে একটু বেটার আছে, কিন্তু এই জগতে কেউ বলতে পারবে না আমি খুব সুখে আছি। এই কথা চোখ বন্ধ করে কেউ বলতে পারে না। কে বলতে পারে আমি খুব সুখে আছি? শিল প্রভাত বলতেন যে কাউকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, কাউকে স্বর্ণের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, কাউকে স্বর্ণের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, কাউকে লোহার শিকল। কেউ যদি বলে আমি তো স্বর্ণের শিকলে বাঁধা, ও লোহার শিকল, বোকার মতো প্রশ্ন, কারণ দুজনেই বাঁধা। একইভাবে আমরা এই জগতে ভিন্ন ভিন্ন, আমাদের ভিন্ন ভিন্ন জায়গা থেকে আমরা এই জগতে বদ্ধ হয়ে আছি। সুতরাং তমগুণ তো আমাদেরকে জগৎ থেকে মুক্ত করতেই পারে না, কারণ যারা তমগুণী ওরা ডিগ্রেডেড। গীতায় বলা হচ্ছে সত্যম উদ্যম গচ্ছন্তি সত্যস্তা মধ্যে তিষ্ঠন্তি রামেশা জঘন্য গুণ বৃত্তস্য
অধতিষ্ঠতি তামসা, যারা তামসিক তারা অধগতি প্রাপ্ত হচ্ছে, ডিগ্রেডেড হচ্ছে দিন দিন লাইফস্টাইল। আর যারা রজগুণী আছে তারাও মিথ্যা অহংকারে জর্জরিত। যারা রজগুণী আছে, আমার বাবারাই আছে, আমার দাদারাই আছে, আমি অমুকের করে তমুকের করে তমুকের নাতি, ঠিক আছে। ব্যবসায় একটা প্রচুর প্রবল আছে। আমাদের বসির হচ্ছে এমন, আমরা দাঁড়ালে বাজার না, দাঁড়ালে হাট, বসলে বাজার, আমরা ওইরকম গোষ্ঠী চাই, বলে না রজগুণ। আবার সত্যগুণী ব্যক্তিরা যারা সবসময় পূজা দেয়, ফুল তুলে, চন্দন লাগায়, ওদের মধ্যে একটা অঙ্কার আছে, আমি অনেক ধার্মিক। ওরা সবসময় কি বলে? আমি অনেক ধার্মিক। তো বলছে এই সমস্ত জিনিস আমাদেরকে এই জগতে বদ্ধ করে রাখে। কিন্তু শ্রীমদ ভাগবত বলছেন অমল পুরাণ। এই শ্রীমদ ভাগবত সত্য, রজ এবং তমগুণের ঊর্ধ্বে গিয়ে কথা বলে। শ্রীমদ ভগবত গীতায় এই বিষয়ে পরমেশ্বর ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছেন। ভগবান বলছেন যে অর্জুন, তুমি ত্রিগুণের ঊর্ধ্বে তোমার কনসাসনেস, তোমার চেতনাকে ত্রিগুণের ঊর্ধ্বে নিয়ে আসো। সত্য, রজ এবং তম এই তিন গুণের ঊর্ধ্বে যখন তোমার চেতনা যাবে, তখন তুমি প্রকৃত রাইট এবং প্রকৃত রং, কোনটি প্রকৃতপক্ষে সত্যি আর কোনটি প্রকৃতপক্ষে ভুল, তুমি সেটা বুঝতে পারবে। যেমন গীতায় আমরা যখন প্রথম প্রথম দেখি বা পড়ি, তখন একটা জিনিস অনেকের মাথায় ধরে কাজ করতে পারে, আরে অর্জুন তো ঠিকই ছিল, যুদ্ধ করবে না, আর অর্জুন যা কিছু সব তো ঠিক, এটা ভুল কোথায়? ঠিক আছে, ইউরোপিয়ান অনেক সময় বলে গেলেন অর্জুন তো ভালোই ছিল, এত সুন্দর শান্তির কথা বলছে, মধ্যখানে কৃষ্ণ একটা ঢুকে এখানে কৃষ্ণটা এখানে কৃষ্ণের কি রোল প্লে করতে পারছে। আলটিমেটলি এখন অর্জুন যা কিছু বলছিল সব কিছু ঠিক, ঠিক আছে, বাট ঠিক না। কৃষ্ণ যখন ত্রিগুণের ঊর্ধ্বে গিয়ে যখন কথা বলেছে, সত্য, রজ, তমগুণের ঊর্ধ্বে গিয়ে যখন কথা বলছে, তখন প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা স্টেপে অর্জুন ভুল প্রমাণিত হচ্ছিল। যে তুমি এটা চিন্তা করছো, এটা ভুল, এটা এভাবে, তুমি এই জিনিসটা চিন্তা করছো, এটাও ভুল, এটা এমন। তখন আমরা যখন ভালোভাবে গীতা পড়ি, তখন আমরা বুঝতে পারি এই জগতের মানুষ আমাদের কোনো সময় কোনটা রাইট কোনটা রং এই বিষয়ে বলে, শুনতে ভালো দেখায়, আলটিমেটলি মনে হয় এটাই ভালো উনি যেটা বলছেন। বাট যদি আমরা শাস্ত্র চক্ষু দিয়ে, শাস্ত্রের মেশিন দিয়ে, শাস্ত্রের চক্ষু দিয়ে যদি আমরা বিবেচনা করি, আমরা দেখবো তাদের কথাগুলো প্রতি মোমেন্টেই রং। ঠিক আছে, অনেকে আমাকে বলে কর্মই ধর্ম, সংসার ধর্ম হচ্ছে অনেক বড় ধর্ম, ঠিক আছে, এই ধর্মটা সবচেয়ে বড়। অনেক সময় অনেক কিছু বলে, শুনতে অনেক ভালো দেখায়, কিন্তু আসুন যখন আমি শাস্ত্রের রেফারেন্সে যখন কথা বলবো, তখন প্রত্যেকটা স্টেপে স্টেপে তার প্রত্যেকটা কথা কি হয়ে যাবে, খণ্ডিত হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এই জন্য আমাদের শাস্ত্র দিয়ে শিখতে হবে। এই জন্য ভাগবত হচ্ছে অমল পুরাণ। কেন? কারণ ভাগবত হচ্ছে পরম শুদ্ধ লেভেল থেকে কথা বলে। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরমম নির্মৎসরণম সতাম বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবধম তাপত্রয়োন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পর ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষি তৎসনা। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরমম নির্মৎসরণম সতাম। এই জগতে পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভাগবতমকে রূপে জগতে আবির্ভূত হয়েছেন। কেন? এই জগতে কলিযুগে ধর্ম বলে যাহা কিছু চলে, ভাগবত বলে তাহা পরিপূর্ণ চলে। এই জগতে ধর্মের নামে যা কিছু চলছে, ভাগবত কি বলছে? প্রত্যেকটা ছল ধর্ম ধর্মের নামে চলছে, বাট সবগুলো ছল ধর্ম। শ্রীমদ্ ভাগবতম এই জগতে এই জন্য অবতীর্ণ হয়েছে, যাতে করে জগতের সমস্ত ছল ধর্মগুলো থেকে জগতের মানুষকে, যারা বদ্ধ হয়ে আছে জগতে, তাদেরকে রক্ষা করতে পারে। আমরা এই ব্যাপারে আলোচনা করব। এই জন্য জগতের প্রকৃত পার্সপেক্টিভ, জগতের প্রকৃত সত্যি এবং প্রকৃত ভুল, সেটাকে বোঝার জন্য আমাদের শ্রীমদ্ ভাগবতম এবং শাস্ত্রাদি অধ্যয়ন করা উচিত। আমরা একটা শ্লোক করবো, নয়দ্বচ চিত্রপদম হরের যশ জগৎ পবিত্রম প্রগৃহীত করিহি তদ্বায়সম তীর্থম সন্তি মানসা নয়ত্র হংস নিরমন্ত উশিক্ষয়া।
একজন বলুন, চল বড় বড় যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে থাকে করে না তাকে সন্ত পুরুষেরা কার্যের তীর্থ বলে বিবেচনা করেন। ভগবত ধামে নিবাসকারী পরমহংসরা সেখানে কোনো রকম আনন্দ অনুভব করে না। এখানে দুই ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে। যে বাণী জগৎ পবিত্রকারী পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণনা করে না। জগৎ আমরা অনেক অনেক বিষয়ে বর্ণনা করছি, অনেক বিষয়ে আলোচনা করছি, কিন্তু যদি আপনি আপনার ডেইলি রুটিন ডেইলি কথাবার্তাকে যদি একবার পরিমাপ করেন, দেখবেন আমরা কতটুকু পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করছি। কিন্তু পরমেশ্বর ভগবানের কথা হচ্ছে সর্বতম মঙ্গলকারী। নিবৃত্ত দর্শই উপগীয়মান ভবৌষধম সত্র মনোবিরাম কৌত্তম শ্লোক গুণানুবাদাৎ উমান বিরজ্যেত বিনা পশুঘ্না। বলছে নিবৃত্ত তর্ষই উপগীয়মান। ভগবানের কথা কেমন? নিবৃত্ত তর্ষই। এই জগতের ত্রিতাপ ক্লেশ থেকে আমাদের নিবৃত্তি সাধন করে। কারা কারা ত্রিতাপ ক্লেশ সম্বন্ধে জানেন? ত্রিতাপ ক্লেশ কারা কারা জানেন? এই জগতে আমরা তিনটি ক্লেশের দ্বারা জর্জরিত সবসময়। কয়টি ক্লেশ? আধ্যাত্মিক, আদিভৌতিক, আধ্যাত্মিক মানে কি? শরীর ও নিজের মন থেকে প্রাপ্ত দুঃখ, দেহ এবং মন থেকে প্রাপ্ত দুঃখ। ডিপ্রেসড, কোনো কারণ ছাড়া মন ভালো নেই। আজকে আমার মন ভালো নেই, রাইট? বলো না, কোনো কারণ নেই। কেন ভালো নেই? ভালো নাই, ভালো নাই মানে ভালো। দেহ এবং মন থেকে প্রাপ্ত দুঃখ আধ্যাত্মিক। আদিদৈবিক, আদিদৈবিক মানে হ্যাঁ, দেবতাদের কাছ থেকে প্রাপ্ত দুঃখ। অনেক গরম, অনেক ঠান্ডা, বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, করোনা, ঠিক না, কোভিড, দেবতাদের কাছ থেকে প্রাপ্ত দুঃখ। কেন দেবতারা আমাদের কষ্ট দেয়? কেন? কেননা আমরা যখন পরমেশ্বর ভগবানকে ভুলে যাই, আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য ভগবানের আমরা যখন আবার ভগবানের মুখাপেক্ষী হই। আমরা যখন সুখে থাকি তখন আমরা ভগবানের সাথে, ভগবানের কাছে আমরা যাই না। যখন আমরা দুঃখে থাকি, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। কারো বাবা কারো মা এসেছে ভগবান মন্দিরে এসে, প্রভু আমার জন্য প্রার্থনা করুন ভগবান। যখন সুস্থ হয়ে চলে আসে, আর 2 মাস 3 মাস আগে দেখেন, কিন্তু আপনি কোথায়? প্রভু আছে। দুঃখে পড়লে আমার ধর্ম হবে, ঠিক আছে? এই জন্য মাঝে মধ্যে দেবতারা আমাদেরকে কিছুদিন পরে দুর্গা পূজা, না ঠিক আছে? দুর্গা দেবী হচ্ছে এই জগতের প্রেসিডেন্ট। এই জগতের প্রেসিডেন্ট কে? দুর্গা দেবী। পরমেশ্বর ভগবানের দুটি শক্তি, একটা হচ্ছে অন্তরঙ্গ, একটা হচ্ছে বহিরঙ্গ। আমার কয়টা বললো? দুটা। একটা হচ্ছে অন্তরঙ্গ শক্তি এবং বহিরঙ্গ শক্তি। আমরা কখনো কোনো দেবদেবীকে পরমেশ্বর ভগবানের কাছ থেকে, ওরা নিম্ন শ্রেণীর, অনেকে বলে না ইসকনের দেবদেবী। নো, দেবদেবীদেরকে যদি প্রকৃত রেসপেক্ট করে তাহলে ইসকন ভক্তরা করে, ঠিক আছে? সো এই ব্যাপারে নাই গেলাম। ভগবানের দুটি শক্তি, একটা হচ্ছে অন্তরঙ্গা এবং কয়েকদিন পরে রাধাষ্টমী, শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি, যার মাধ্যমে তিনি চিন্ময় জগৎকে কন্ট্রোল করেন। আর যারা পরমেশ্বর ভগবানকে ভুলে গিয়ে এনজয় করতে চান, ঠিক আছে? কিরকম এনজয় করতে চান? আমি যখন ছোটবেলায় ছিলাম না, আমার এখনো মনে পড়ে, আমি যখন মেলায় যেতাম, আমার বাবা আমাকে হাত ধরে নিয়ে যেত, আবার হাত ধরে রাস্তা পার। এটা আমি যখন একটু বড় হলাম, 6, 7 পড়ি, তখন আমার বাবা আমার হাতটা ধরে আমি ছেড়ে দিতাম। আমার বাবা আমার হাত ধরতে আমি ছেড়ে দিতাম, ঠিক আছে? যখন 8, 9 পড়ি তখন বাবাকে বলতাম, এখন থেকে আমাকে টাকা দাও, আমি শপিং করবো। আগে বাবা আমাকে শপিং করতে নিয়ে যেত, এখন তো আমাকে টাকা দাও, আমি। বাবা থেকে আলাদা হওয়ার যে মেন্টালিটি, এটা আমাদের এখন থেকে না, তখন থেকে। ঠিক, আমরা যখন ভগবান ধামে ছিলাম, আমরাও কি করছি? ভগবান চিন্তা করছি, ভগবান সবসময় আমি আপনার থেকে আলাদা থাকতে চাই, আমিও স্বাধীনভাবে এনজয় করতে চাই। তখন ভগবান বলছে, এখানে ভগবান একজন, এখানে সবাই এনজয় করতে পারবে না। তুমি আমার মতো এনজয় করতে, অনেকে মনে করতে পারে ভগবান অনেক সেলফিশ, উনি এনজয় করতে আর আমি এনজয় করতে যাচ্ছি, বলছে কি না, ভগবান অনেক করুণাময়। কারণ অনেক সময় মা বাবারা যেটা খায়, ছোট ছোট সন্তানরা আসলে খেতে চায়। যারা ছোট হয়, যে এখানে কমাল কৃষ্ণ আছে, এখানে আরো অনেকে আছে না, বকুলপতি ও যেটা খায় সেটা মনে হচ্ছে হজম করতে পারবে। ছোট বাচ্চাদেরকে মারা কিভাবে খাওয়ায়? ধুয়ে খাওয়ায় না, ঝালটাকে ধুয়ে খাওয়ায়, ঠিক আছে? কিন্তু আমরা খেতে যাচ্ছি কোনটা, ঠিক আছে? তখন মা বলছে, এটা তোমার জন্য আরেকটা খাবার, এটা খাও। এই একইভাবে আমরা যখন ভোগ করতে চেয়েছি, তখন পরমেশ্বর ভগবান বলছে, তুমি এই জগতে, চিন্ময় জগতে তুমি ভোগ করতে পারবে, এটা তুমি হজম করতে পারবে, এটা তোমার জন্য নয়।
তখন পরমেশ্বর ভগবান আমাদের জন্য এই জলজগৎকে সৃজন করেছে। আর জলজগৎকে সৃজন করে এখানে আমাদেরকে এনজয় করার জন্য পাঠিয়েছে। কিন্তু পাশাপাশি ভগবান অনেক দুঃখী, কেন? আমার সন্তান আমাকে ছেড়ে জলজগতে চলে গেছে। ভগবান আমাদের কাছ থেকে সেপারেশন অনুভব করছে, বিরহ অনুভব করছে, এবং এই জলজগৎকে কন্ট্রোল করতে তখন দুর্গা দেবীকে দায়িত্ব দিয়েছে। কাকে? দুর্গা দেবী হচ্ছে এই জগতের প্রেসিডেন্ট, এই জগতের টপমোস্ট লিডার, এবং দুর্গা দেবীকে দায়িত্ব দিয়েছে। দুর্গা দেবী যেমন আমাদেরকে যেন সময়ে সময়ে আমাদেরকে ত্রিতাপ ক্লেশ প্রদান করে। দুর্গা দেবীর হাতে ত্রিশূল থাকে, দেখছেন? এই ত্রিশূল হচ্ছে ত্রিতাপ ক্লেশের প্রতীক, আর নিচে যে ওষুধটা সেটা আমাদের প্রতীক। বুঝতে পারছে? এটা আমার কথা নয়, এটা যদি আপনি শাস্ত্র পড়েন, সপ্তম স্কন্ধ পড়েন বুঝতে পারবেন। সপ্তম স্কন্ধে যুধিষ্ঠির মহারাজ নারদমুনিকে প্রশ্ন করেছিলেন, তখন ওখানে নারদমুনি 3 ধরনের ব্যক্তির কথা আলোচনা করেছেন। এক হচ্ছে যারা শুদ্ধ চেতনার ব্যক্তি, প্রহ্লাদ মহারাজ। আরেক হচ্ছে যারা অসুর চেতনার, হিরণ্যকশিপু। আরেক হচ্ছে যারা মিক্সড চেতনার, কখনো কখনো ভক্তি চলে আসে, কখনো কখনো লোডশেডিং, কখনো ইলেকট্রিসিটি। বুঝা যাচ্ছে? মিক্সড, বুঝা যাচ্ছে? তা আমাদের মধ্যে মিক্সড, কখনো কখনো অনেক ভক্তি, আবার কখনো অনেক এনজয়মেন্ট। তো ওই ব্যাপারে নারদমুনি কোয়েশ্চেন করেছিল ভগবান যুধিষ্ঠির মহারাজকে। যুধিষ্ঠির মহারাজ নারদমুনিকে কোয়েশ্চেন করেছিল। যাই হোক, আমাদের জন্য এই জগৎকে তিনি সৃজন করেছেন, আর দুর্গা দেবীকে দায়িত্ব দিয়েছে যে তুমি মাঝে মাঝে ওদেরকে ত্রিতাপ ক্লেশ প্রদান করবে। কেন? দুর্গা দেবী আমাদের প্রতি এনভিয়াস, দুর্গা দেবী আমাদের জগন্মাতা, কিন্তু এটা ওনার সেবা। কেন? কারণ তারা যখন দুঃখ পাবে তখন তারা উপলব্ধি করতে পারবে আমাকে জগৎ, এই জগৎটা দুঃখময়, এই জগৎটা দুঃখালয় অশাশ্বত, তখন সে চাইবে জগৎ দেবে ফিরে যেতে। এটা দুর্গা দেবীর সেবা। আর দুর্গা দেবী আমাদেরকে কি করেন? আমরা যখন অনেক বেশি ভক্তি করতে চাই তখন আমাদেরকে টেস্ট করেন, আমরা যে ভক্তিটা করছি সেটা কি শুদ্ধ ভক্তি নাকি মিক্সড ভক্তি। কখনো কখনো আমরা ভক্তি করে এসএসসি পাস করার জন্য, কখনো কখনো আমরা ভক্তি করে ভালো বিয়ে করার জন্য, কখনো কখনো আমরা ভক্তি করি ব্যবসা ভালো হওয়ার জন্য। তখন আমরা যখন ভক্তি করি তখন দুর্গা দেবী আবার আমাকে ট্রাই করে, এটা তোমার সেবা। তুমি যে ভক্তি করছো কতটা পিওর ভক্তি। যখন উনি দেখতে পান যে না ওর ভক্তিটা পিওর, তখন দুর্গা দেবী আমাদেরকে পৌঁছে দেন, হেল্প করেন, তখন দুর্গা দেবী আমাদেরকে হেল্প করেন। আর যখন দুর্গা দেবী দেখেন কেউ খুব মিক্সড ভক্তি করছে, তখন দুর্গা দেবী তাদেরকে আরো বেশি মায়ার মধ্যে ফেলে দেন। জনম দেই, যশন দেই, হ্যাঁ, দুর্গা দেবীর কাছে কি চাই? কেন? কারণ ভগবান বলছেন দেখো শত সহস্র কোটি লক্ষ্মী আমাকে সেবা করছে নিরন্তর, আমার এত সেবাকে দরকার নেই, ঠিক আছে? কিন্তু যারা আমাকে সেবা করতে চায় গুড, কিন্তু তার জন্য পিওর হয়, যাতে আমি ডিস্টার্ব ফিল না করি। হ্যাঁ, কোনো চিটারকে আমার কাছে পাঠিও না। তাহলে দায়িত্ব দিয়েছে কাকে? দুর্গা দেবী। তখন উনি চেক করে দেখেন, যখন দেখেন যে না ওর মধ্যে এখন অনেক বেশি বাসনা, ও কোনো কিছু চাওয়ার জন্য আমার ভক্তি করছে, তখন দুর্গা দেবী ওকে ওই সমস্ত জিনিসগুলো দিয়ে দূরে ঠেলে দেবে। ঠিক আছে? খুব সুন্দর একটা শ্লোক আছে, কৃষ্ণ যদি ভক্তি মুক্তি দিয়া, কি শ্লোক? হ্যাঁ, কৃষ্ণ যদি ছুটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া তথাপি না দেন প্রেম ভক্তি রাখেন লুকাইয়া। বুঝা যাচ্ছে? কৃষ্ণ যদি ছুটেন ভক্তের প্রেম ভক্তি দিয়া, কৃষ্ণের কাছে যখন কেউ ভক্তি চায় কৃষ্ণ কি করে? জগতের সমস্ত ঐশ্বর্যকে তাকে দিয়ে দেয়, চলে যাও, ঠিক আছে? কিন্তু প্রেম ভক্তি তিনি সহজে প্রদান করেন না। দেওয়ার জন্য কাকে রাখছেন? কৃষ্ণ তো সুপ্রিম পার্সোনালিটি অফ গডের দুর্গা দেবীকে রাখছেন। যখন কৃষ্ণকে ডিস্টার্ব করে তখন কৃষ্ণ বলে বিদায় করে দাও, ঠিক আছে? ওকে মায়ার মধ্যে ডুবিয়ে দাও। আর কেউ যখন এই মায়া বন্ধনকে অতিক্রম করে উঠতে পারে তখন মায়া দেবী বলেন তোমার জন্য কৃষ্ণ। বুঝা যাচ্ছে? সব দুর্গা দেবী আমাদেরকে হেল্প করছে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ কি, এবার দুর্গা দেবী আমাদেরকে হেল্প করছে। যাই হোক, এখানে 2 ধরনের ব্যক্তির কথা বলছেন। এক ধরনের ব্যক্তি হচ্ছে কাক সদৃশ। কি ধরনের? কাক, ক্রো। 2 ধরনের পাখি। আরেক ধরনের পাখি আছে সোয়াইন, রাজহাঁস। এখানে দেখুন কি বলছে, যে প্রাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে। আমি যে কথাটার কারণে দুর্গা দেবীর কাছে আসছিলাম, নিবৃত্ত তস্যই উপগীয় মানব। আমরা যখন পরমেশ্বর ভগবানের গুণ মহিমা শ্রবণ করব তখন আমরা এই ধরনের ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হব। আধ্যাত্মিক, আদিদৈবিক এবং আদিভৌতিক এই ক্লেশগুলো আপনার থেকে দূরীভূত হয়ে যাবে। কেন প্রভু? যারা ভক্ত হয় ওদের অসুখ হয় না, ওদের কর্ম হয়নি, ওদের জ্বর হয় না, তা আপনি যে বললেন ওরা সবকিছু থেকে মুক্ত হবে, প্রশ্ন কি না? এজন্য শাস্ত্রে বলছে সদা সন্তুষ্ট মনস সর্ব শিব মায়া দিশা
কণ্টক শর্করা দিব্য যথা পাদাত যথা শিবম। কি বলা হচ্ছে? সদা সন্তুষ্ট মনুষ্য সর্বশিবময় দিশা। যে ব্যক্তি সর্বদা সন্তুষ্ট, তার জন্য জগতের সমস্ত জায়গা মঙ্গলময়। সে যেদিকে তাকায় সেদিকে মঙ্গল আর মঙ্গল। কোন ব্যক্তি বলুন আপনাদের? যে সদা সন্তুষ্ট। ঠিক আছে? আর উদাহরণ দেওয়া হয়েছে কিরকম সন্তুষ্ট, কিরকম বলছে, পাথর ভরা পথ দিয়ে, কাটা ভরা পথ দিয়ে যে ব্যক্তি জুতা পরে হেঁটে যায়, শুনলেন? কাটা ভরা পথ দিয়ে যে ব্যক্তি জুতা পরে হেঁটে যায়, সেই ব্যক্তি কখনো কাটার কষ্ট উপলব্ধি করতে পারে, যদিও সে কাটা ভরা পথে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু সেই ব্যক্তি কাটার কষ্ট উপলব্ধি করতে। ঠিক একইভাবে এই জগতে ভক্ত যখন যায়, ভক্তদেরও রোগ হয়, ভক্তদেরও অসুখ হয়, বিসুখ হয়, বা সে রোগ, শোক, অসুখ সে ভক্তকে কখনো কাজ করতে কেন? সদা সন্তুষ্ট মানুষ। কারণ সে জগতের নেচার সম্বন্ধে জানে। কি ধরনের নেচার? জগতে সুখ এবং দুঃখ হচ্ছে শীত এবং গ্রীষ্মের মতো। যখন শীত আসে আমরা গ্রীষ্মের জন্য কান্নাকাটি করি, আবার যখন গ্রীষ্ম আসে তখন আমরা শীতের জন্য কান্নাকাটি করি না। কারণ একজন বুদ্ধিমান ব্যক্তি জানে এই তো 3 মাস পর আবার শীত চলে আসবে, আরেকটু 3 মাস সহ্য করি। শীতে যখন কেউ কষ্ট পাচ্ছে তখন সে চিন্তা করে এই যে 3 মাস, এরপর গ্রীষ্ম আসবে, তখন আরাম করবো ফ্যানের নিচে, এসির নিচে। সেভাবে ভক্ত জানে যে জগতের যে দুঃখ কষ্ট এগুলো হচ্ছে টেম্পোরারি, এগুলো সেজন্য সে কখনো কষ্ট পায় না। আমি আরেকটা উদাহরণ দিই। আমি গত এপ্রিল মে ওই সময় আমি মুম্বাইতে যাচ্ছিলাম একটা প্রোগ্রামে গাড়িতে করে। গাড়িটা এসি গাড়ি ছিল। আমি যখন এসি গাড়িতে করে যাচ্ছি, প্রচন্ড গরম বাইরে। আমি গাড়ির জানলা দিয়ে দেখছি কিছু ব্যক্তি রিক্সা চালাচ্ছে, কিছু ব্যক্তি হেঁটে যাচ্ছে, অনেকে ছাতা নিয়ে যাচ্ছে। আমি দেখলাম মানে বাইরে খুব গরম, এটা বোঝাচ্ছে ওদেরকে দেখে, কিন্তু আমার কোনো ফিলিংস নেই গরমে। কেন? আমি পাশের জনকে বলছিলাম ভক্তিটা ঠিক এমন, আমিও তপ্ত রোদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, মানে তপ্ত রোদের মধ্যে দিয়ে চলছি। আমিও কি তপ্ত রোদের না? আমিও তপ্ত সূর্যের নিচে, তারাও তপ্ত সূর্যের নিচে। বাট এই তপ্ত সূর্য আমার মধ্যে কোনো এফেক্ট ফেলতে পারছে না। ঠিক আছে? আর ওই ব্যক্তিদের প্রচন্ড ঘাম নিঃসরিত হচ্ছে, কষ্ট পাচ্ছে। ভক্তিটা ঠিক এমন, কেউ যখন ভক্তি করবে সে ওই জগতের দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যাবে, কিন্তু ভক্তিটা তার যে দেহেও বা তার যে মন, সে মনের পর এমন এক আবরণ সৃষ্টি করবে, এই সমস্ত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেলেও সেই দুঃখ কষ্ট তাকে বেশিক্ষণ প্রভাবিত করতে পারবে। বাট এই দুঃখ কষ্টগুলো যারা ভক্তি করছে না, তাদের কাছে এক একটা মোমেন্ট শত শত বছর মনে হবে। কথা ক্লিয়ার? নিবৃত্ত তস্যের উপদীয়মান ভব ঔষধম সত্র মনোবীর আমার। বলছে এই ভবরোগের একমাত্র ঔষধ, সেটা কি? ভগবানের মহিমা। যারা ভগবানের মহিমা শ্রবণ করবে, এটা হচ্ছে একমাত্র ঔষধ এই ভবরোগের, এই ত্রিতা ক্লেশের দুঃখ থেকে মুক্ত হওয়ার একমাত্র। অউত্তম শ্লোক গুণানুবাদ। এমন কে ব্যক্তি আছে যে এই পরমেশ্বর ভগবানের গুণমহিমা শ্রবণ করবে না? ঠিক আছে? পরিচিত মানুষ বলছে এ ধরনের ব্যক্তি কে? এত সুন্দর সুবর্ণ সুযোগ, এত সুন্দর অপরচুনিটি, এত সুন্দর মন্দির, এত সুন্দর বিগ্রহ, এত সুন্দর প্রসাদ, এত সুন্দর ভক্ত সঙ্গ, তারপরে সেটা কে যে ভগবানের গুণমহিমা শ্রবণ করবে না? কুমার বিরোচিত বিনা প্রসূত না, সে একটা আত্মঘাতী। যে ব্যক্তি এত সুন্দর সুযোগ থাকার পরও মন্দিরে গিয়ে পরমেশ্বর ভগবানের গুণমহিমা শ্রবণ করবে না, সেই ব্যক্তি সুইসাইড করছে। কি করছে? সেই জন্য বলছে যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা সম্বন্ধে বলে না, তাকে সন্ত পুরুষেরা কাকেদের তীর্থ বলে বলে। কাকেদের তীর্থ মানে কি? কাকেদের একটা তীর্থস্থান আছে। কাকেদের তীর্থস্থান কোনটা? জোরে বলেন। কাকেরা সবসময় কোথায় তীর্থ করে? ডাস্টবিনে। ভগবত ধামের নিবাসকারী পরমহংসরা কোন রকম আনন্দ উপভোগ করে না। কি বলা হয়েছে? পরমহংস। হংস মানে সোয়াইন। দুই ধরনের পাখি, একটা হচ্ছে কাক, একটা হচ্ছে সোয়াইন। কাক সবসময় ডাস্টবিনে গিয়ে বিষ্ঠা খায়, আর যারা সোয়াইন রাজহাঁস, ওরা কি করে? ওরা নির্মল সরোবরে ঘুরে বেড়ায়, রাইট? আর হাঁস হচ্ছে খুব ইন্টেলিজেন্ট, রাজহাঁস
ওকে যদি দুধ আর জল একসাথে মিক্স করে দেয়, ঠিক আছে, ও দুধের মধ্যে জল আর দুধের মধ্যে যদি মিক্স করে দেয়, দুধটাকে খেয়ে নিবে, জলটাকে ছেড়ে দিবে। ও কখনো জল খাবে না, শুধু দুধটাই খাবে। তার মানে ডিসক্রিমিনেশন পাওয়ার অনেক হাই, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে। একইভাবে এই জলজগতে যারা ভক্ত আছে, তারা এই জলজগতের মধ্যে কোনটা সার কোনটা অসার সেটা উপলব্ধি করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, এই জগতে আমরা সবসময় অসার বিষয় নিয়ে পড়ে আছি। সত্যবাদিনী রাজেন্দ্র নিনাম সঙ্গী সহস্রশ অপশ্যতাম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেদিনাম বলছে। এ সুখদেব গোস্বামী, হে পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামী বলছেন এই জগতের ব্যক্তিদের আলোচনার অনেক বিষয়, নিনাম সঙ্গী সহস্রশ, হাজার হাজার বিষয় নিয়ে আলোচনা করছে। সকালে ঘুম থেকে উঠে আর্জেন্টিনা ব্রাজিল কয় গোল দিছে, ব্রাজিল আর্জেন্টিনাকে কয় গোল দিছে, ঠিক আছে, আজকে কি খাবো, গোপের কি আইটেম হবে গো, আজকে ব্রেকফাস্টে কি হবে, লাঞ্চে কি হবে, ঠিক আছে, অমুকের ঘরে আজকে কয় কেজি চাল বানানো হয়েছে, কার ঘরে, অমুকের ঘরে। নিজের ঘরের খবর নেই, এখন অমুকের ঘরে খবর নিচ্ছে, ঠিক আছে, অমুক ব্যক্তির কি খবর, অমুক দেশের প্রেসিডেন্টের কি খবর, ঠিক আছে, তো কে কার সাথে আড্ডা দিয়েছে, কার সাথে কাকে দেখা গিয়েছে আমাদের গ্রামের, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কি মেসেজ আসলো, সকাল থেকেই এভাবে 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা চলে যাচ্ছে। ভক্তরা যখন বলছে ও মাতাজি, ও প্রভু, মালা জপ করুন, প্রভু আমি অনেক ব্যস্ত, প্রভু আমার সময় নেই, বলে কিনা, প্রভু আমি ছুটি, বাট একটাবার নিজের দিকে একটু তাকান, একটাবার নিজের দিকে একটু অনেস্টলি তাকিয়ে দেখুন, আজকে শুধু এখন কটা বাজে, 1:40, এতটুকু সময়ের মধ্যে আপনি কতগুলো ঘন্টা কত আজে বাজে কাজে ব্যয় করছেন, যেটা কোনো আউটপুট নেই, করছি না, বাট সে ব্যাপারে আমাদের কোনো বাধা নেই, কিন্তু আমি অনেক বিজি। তো বলছে জগতের ব্যক্তির এ ধরনের হাজার হাজার আলোচ্য বিষয় নিয়ে ব্যস্ত, এবং অপশ্যতাম আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব আমি দেখো না, আমি আত্মা, আমি অনেক অনেক জন্ম ধরে এই জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শন এই 4টি কষ্টে জর্জরিত হচ্ছি, আমি তৃতীয় জর্জরিত হচ্ছি, আমি কিভাবে এটা থেকে মুক্ত হব সেটা থেকে বের হওয়ার জন্য কেউ কোনো প্রয়াস করছে না। এই জগতের ব্যক্তিরা পরমেশ্বর ভগবানের গুণমহিমা না পড়ে, নয়ত বচ চিত্রবদন ভগবানের গুণমহিমা বর্ণনা না করে, না পড়ে অনেক বিষয় নিয়ে পড়ালেখা করছে। সকালে ঘুম থেকে উঠে নিউজ পেপার, চা খাবে, আর চা খাবে, নিউজ পেপার চা খাবে, নামটা হচ্ছে নিউজ পেপার। তখন চিন্তা করছেন নিউজ, নিউ থেকে নিউজ পেপার, মানে নিউ মানে কি, ওখানে প্রতিদিন সবসময় নিউ নিউ জিনিস আসবে, কিন্তু পত্রিকা খুলে সবসময় কি নিউ জিনিস না পুরনো জিনিস, কে কাকে দর্শন করলো, কে কাকে মারলো, কে কার টাকা নিয়ে গেল, কে কার উইকেট ফেলে দিল, হ্যাঁ কার চিন্তা গেল, সবসময় একই, কিন্তু নামটা হচ্ছে কি নিউজ পেপার, নামটা নিউ, কিন্তু খবর সবগুলো আর আমরা সবসময় সেটা নিয়ে ব্যস্ত। বা শ্রীমদ ভাগবতম বলছে নবম নবম, ঠিক আছে, এই ভাগবতে যা কিছু বা শাস্ত্রে যা কিছু আলোচনা করা হয়েছে সেই সমস্ত জিনিস হচ্ছে সবসময় নিত্য নতুন। অনেকে বলতে পারে এই ভাগবতম কি গীতা 5000 বছর আগে, ভাগবতম লক্ষ লক্ষ বছর আগে আবিষ্কার হয়েছে, এটা এখন করার কি দরকার, এখন আমরা অনেক মডার্ন। চিন্তা করে দেখুন আপনার মাথার উপর যে সূর্যটা, সেটাও লক্ষ বছর আগে সূর্য, ঠিক না, কখনো বছর সূর্য লক্ষ বছর আগে উঠছে, আজকাল দরকার নেই, সূর্য কখনো পূর্ণ হয়েছে, ঠিক এই শ্রীমদ ভাগবত হচ্ছে সূর্যের মতো। আমি এটা নিয়ে বলবো, তবে সূর্য নিয়ে বলবো। তো বলা হচ্ছে জগতের ব্যক্তিরা যারা পরমেশ্বর ভগবানের গুণমহিমা আলোচনা না করে, সবসময় এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করে, তারা কার, তারা সবসময় ডাস্টবিনে বসবাস করছে। আর যারা পরমেশ্বর ভগবানের গুণমহিমা শ্রবণ করছে, অধ্যয়ন করছে, তারা হচ্ছে হংস সদৃশ। কেন? পরে শ্লোক তৎভাগবি সর্বজনতাগ বিপ্লব যস্মিন প্রতি শ্লোকম অবদ্ধবতীয়পি আমানি অনন্তস্য যশঙ্কিতানি শৃণ্বন্তি
গায়ন্তি গৃণন্তি সাধবঃ অত্যন্ত যে সাহিত্য অর্থহীন পরমেশ্বর ভগবানের নাম রূপ যশ লীলা ইত্যাদি বর্ণনা পূর্ণ তার দিব্য শব্দ পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি যা এই জগতের জনসাধারণের পাপ পঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত না হয় তবুও তা সৎ এবং নির্মল শ্রবণ করেন এবং কীর্তন করেন তা গ্রহণ করেন। বলছে পক্ষান্তরে জগতের মানুষ কখনো হিমু, কখনো সুনীল গঙ্গোপাধ্যায়, কখনো আগে কি আছে না বলে হ্যাঁ বঙ্কিমচন্দ্র, বিভিন্ন রবীন্দ্রনাথ, বিভিন্ন কবিতা, বিভিন্ন স্টোরি, এগুলো উপন্যাসে পড়ে আছে, কিন্তু সবগুলো কাল্পনিক, রাইট? সবাই মুভি দেখছে, মুভিগুলো সবগুলো কাল্পনিক এবং একই স্ত্রী, ঠিক আছে? কেউ কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, কাউকে পছন্দ হয়েছে, ও বড় লোক ও ছোট লোক, চৌধুরী সাহেব, না এত শুরু, একটা বিলেন থাকবে, মারামারি করবে, সবগুলোতে একই কাহিনী, কিন্তু প্রতিদিন শুধু একই জিনিস দেখছে, শুধু নায়ক নায়িকা একটু চেঞ্জ হচ্ছে, সবগুলোতে কাহিনী কিন্তু একই, কাল্পনিক। কিন্তু বলছে পক্ষান্তরে যে সাহিত্য পরমেশ্বর ভগবানের গুণমহিমা নাম রূপ যশ লীলা বর্ণনায় পরিপূর্ণ, তাই অপূর্ব সৃষ্টি। কেন বলছে? তারা জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপকে জীবনে এক মহা বিপ্লবের সৃষ্টি করতে পারে। এক মহা বিপ্লব সৃষ্টি হয়েছে, এরকম উদাহরণ আছে কোথায়? ছিল প্রভুপাদ 1966, আসলে প্রায় 50 বছর আগে, রাইট? তিনি যে জায়গায় গিয়েছেন তো সেখানে তারা কারা ছিল? তারা ছিল হিপ্পি। প্রভুপাদ যখন ইউএসএ গিয়েছেন তখন সেখানে তো সবাই তারা কি ছিল? হিপ্পি। তারা সবাই অনেক পয়সাও করে ছেলে, অনেক টাকা পয়সা, অনেক বিত্ত, কিন্তু তারা চিন্তা করছে আই ওয়ান্ট এ হ্যাপি লাইফ, ফ্রি লাইফ, আই ওয়ান্ট টু বি ফ্রি। আমি মুক্ত থাকতে চাই, স্বাধীন থাকতে চাই, আমি তার কাছে জব্দি করবো না, আমার লাইফ আমি এনজয় করবো আমার মতো করে। তো তারা সবাই ছেলে মেয়ে সবগুলো কোথায় চলে আসছে? নিউ ইয়র্কের রাস্তায়, রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়, গাড়ি নিয়ে আসছে, সাতকলা গাড়ি, গাড়িতে করে চলে, মদ খায়। নিউ ইয়র্কে গিয়ে 18 বছর হলে সবাই একটা পার্টি করে, 18 বছর, উড়ে টুডে ইউ আর হ্যাপি, ইউ আর ফ্রি, একটা মিছিল বের করে সবাই। আমরা আজকে থেকে মা বাবা ডাক দিতে পারবো, ঠিক আছে? তো কিন্তু এটা খুব কষ্টকর, একটা মাথার উপর গাড়িয়ে না থাকা, এটা সবচেয়ে কষ্টের। আমরা মনে করছি এটা সবসময় ফ্রি, কিন্তু যার মাথার উপর থেকে ছাদ ছড়ে যাবে সে বুঝতে পারবে গার্ডিয়ান বিহীন জীবন কেমন। তারা এরকম ছিল, রাস্তায় থাকতো, রাস্তায় ঘুমাতো, মদ খেত, অবৈধ যৌনসঙ্গ করতো, একদিন স্নান করে 10 দিন স্নান করতো না, এত বড় চুল। আপনারা দেখেছেন অনেকে ভিডিও, প্রবাদের আয়োজন দেখা হয় সেই ধরনের ব্যক্তিরা। অথচ ছিল প্রবাদ তাদের মধ্যে গিয়ে যখন গীতার বাণী প্রচার করেছে, তারা কিছুই বুঝে না। প্রবাদ বলছেন এই জগৎ দুঃখময়, আমরা বৈকুণ্ঠে যাবো। বৈকুণ্ঠ মানে যেখানে কোনো কুণ্ঠা নেই, যেখানে কোনো কষ্ট নেই। একই কি বলছে প্রভুপাদ, বৈকুণ্ঠটা কি? প্রভু বলছে ও তো মূর্খ, ওকে আমি বৈকুণ্ঠে কিভাবে বোঝাবো? বৈকুণ্ঠে সুখ, তো ও এলএসডি খায়। কি খায়? এলএসডি। এখানে আমরা বাবা বলি না, ওখানে এলএসডি। ওখানে কি ছিল? ছিল প্রবাদ বলতেছে বৈকুণ্ঠ ইজ দ্য ওশান অফ এলএসডি। কি বলছে? কারণ ওকে বুঝাতে পারবে না, ওর শাস্ত্র জ্ঞান নেই। প্রবাদ বলছেন বৈকুণ্ঠ ইজ দ্য ওশান অফ ওটা। ভাই তাহলে ওখানে টাকা ছাড়া খেতে পারবো, বলছে আনলিমিটেড। প্রবাদ ভুল বলে নাই, বৈকুণ্ঠ কি সাগর আছে না, কি সাগর, ঠিক না? কিন্তু ও তো বুঝবে না যে যেরকম টাকা সেভাবে বলতো তোরা এলএসডি সাগর বলছে, তাহলে আমি ভক্তি করবো, আমি বৈকুণ্ঠে যেতে চাই, আমি ওখানে আনলিমিটেড এলএসডি খেতে চাই। বলতে সব হবে, তুমি জব করো। বোঝা যাচ্ছে? এভাবে করে শিল প্রবাদ প্রচার করেছেন। শিল প্রবাদ এক ব্যক্তিকে বলেছেন তুমি তুলসী আরাধনা করো, তাহলে তোমার ভক্তি বৃদ্ধি পাবে। তুমি যদি তুলসীকে সন্তুষ্ট করো, তুলসী অনেক বড় হবে, বড় হলে সাথে ভক্তি বৃদ্ধি পাবে। ও তুলসী, ঠিক আছে আমি আরাধনা। প্রবাদ বলে চলে গেছে। ও তুলসী নিয়ে আসছে আর জল দিচ্ছে। প্রবাদ তুলসী জব করতে বলেছে, জব করতে তুলসী অনেক বেড়ে যাচ্ছে। এবং প্রবাদকে চিঠি লিখেছে, প্রবাদ আমার তুলসী অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে আমি যখন আসবো তখন দেখবো। ওই শিল যখন আবার আমেরিকা গেলেন, তুলসী ডেকে নিয়ে গেছে, প্রবাদ দেখুন আমার ভক্তি অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? প্রবাদকে তুলসী দেখাতে বলছে ওয়ের ইজ তুলসী? প্রবাদ এখানে ব্যাম্বো, বাহ
বলছে আমি তো কখনো তুলসী দেখিনি। বলছে আমিও তোমাকে বলতে বলতে ইচ্ছা তুলসী কে করিস, তুমি এতদিন বাসায় করে জলটা আছে, যাই হোক অসুবিধা নেই। বুঝতে পারছে? এই ধরনের ব্যক্তিকে শিল প্রভাব প্রচার করেছে এবং তৎবাদ বিশ্বত জনতাগ বিপ্লব, সারা বিশ্বে বিপ্লব সৃষ্টি করে দেখিয়ে দিয়েছে। 10 বছরে পুরো বিশ্ব জুড়ে 108টা মন্দির। ঠিক আছে, শিল প্রভাব তার 10 বছরে যে প্রচার করেছে, ইসকনের লক্ষ লক্ষ ভক্ত মিলে সে প্রচার এখন পর্যন্ত দীর্ঘ 50 বছর করতে পারে। দিস ইজ শিল প্রভুপাদ। ঠিক আছে, এক ভাগবত বড় ভক্তি রস শাস্ত্র, আরেক ভাগবত কি বলে এটাকে? ঠিক আছে, আরেকটা হচ্ছে ব্যক্তি, দুই ধরনের ভাগবত আছে। এক ধরনের হচ্ছে গ্রন্থ ভাগবত, আরেকটা হচ্ছে ব্যক্তি ভাগবত। তো যারা শুদ্ধ ভক্ত তাদের এই ধরনের পাওয়া, তারা যেখানে যান সেখানে অসংখ্য আত্মাকে তারা কি করতে পারেন, তাদের মধ্যে বিপ্লব সাধন করতে পারেন। এই জন্য শ্রীমদ ভাগবতম শাস্ত্রের মধ্যে অধ্যয়ন করা উচিত। আমরা যখন শ্রীমদ ভাগবত অধ্যয়ন করবো তখন আমাদের জীবনে এক মহা বিপ্লব। যখন পরমেশ্বর ভগবান এই জগৎ থেকে অপ্রকট হবেন, এই জগৎ থেকে চলে যাবেন, তখন সমস্ত মুনি ঋষিরা অনেক বেশি, বিশেষ করে উদ্ধব আদি, ওরা সবাই অনেক বেশি বিপাকে পড়ে গেছেন। ভগবান চলে যাচ্ছেন, ভগবান চলে গেলে কি হবে জগতে? আমার কথা মনে করে শুনছেন? আমি পরে জিজ্ঞেস করলে বলতে পারবেন তো? বাসায় যারা আসেন ওদেরকে বলতে পারবেন। ঠিক আছে, আমি ছোটবেলায় এমন করতাম, মনসা পুঁতি দিয়ে দিতাম। ঠিক আছে, ছোটবেলায় আমি যে হুবহু যা শুনতাম আমার মাকে এসে বলতাম। ঠিক আছে, ছোটবেলায় আমার হুবহু যা শুনতাম, যেভাবে ওরা শ্লোক করে করে বলতো, আমি সেখানে বাসায় আমি ওইভাবে গান করতাম। তো এবার শুনবেন, বাসায় গিয়ে বলবেন। ঠিক আছে, আর আরেকটু যখন বড় হলাম, যখন স্কুলে যাওয়া শুরু করলাম, এবার তখন হুবহু শুনতাম, আর দেখতেছি 100টা মিথ্যা কথা বলতেছে, তখন ওখানে যাওয়াই বন্ধ করতো। ঠিক আছে, একসময় এক কবি আলকে জিজ্ঞেস করলাম, আরে আপনারা যেগুলো বলতেছেন, বলছে আরে দেখো এখানে কম্পিটিশন হয়তো মাঝে মধ্যে জেতার জন্য একটু। বাহ, আপনি জেতার জন্য একটু, আর মানুষ গর্তে ঢুকে যাচ্ছে। আপনি জেতার জন্য একটু প্রাইজ দিচ্ছেন, আর মানুষ আপনার ভুল ইনফরমেশন শুনে গর্ত হচ্ছে, ওখানে যাওয়া যাবে না, কাজ সদৃশ। ঠিক আছে, প্রুভেন। যারা শাস্ত্র জানে ওখানে 100টা ভুল পাবে শুনলে। ওকে, কি বাজছে মন্দিরে, ইসকন মন্দিরে ঘন্টা স্টপ প্র্যাকটিক্যাল। সো তো ছিলাম তো সাধু সন্তরা অনেক বেশি টেনশনে পড়ে গেছেন, ভগবান চলে যাচ্ছেন। ভগবান যতদিন এই জগতে ছিলেন সমস্ত দেবতাদের ঐশ্বর্য এখানে বর্ষিত হয়েছে এবং ধর্ম, জ্ঞান, বৈরাগ্য সব এই জগতে আছে। কিন্তু ভগবান যখন চলে যাবে তখন জগতের কি হবে, জগতের লোকেদের কি হবে? তখন সুত গোস্বামীরা সুত গোস্বামীকে প্রশ্ন করেছেন সোনাকাতি ঋষিরা, যখন ভগবান এই জগৎটাকে অপ্রকট হলেন তখন এই জগতের লোকের জন্য আলটিমেট গুড কি? এই লোকেরা কাকে আশ্রয় করে থাকবে? প্রশ্ন শুনেন, যখন ভগবান এই জগৎ থেকে চলে যাবে, ভগবান আসছিল না তারপর যুগে, ভগবান যখন চলে যাচ্ছে তারপর যুগে তার লীলা শেষ করে, তখন বলছে ভগবান যে চলে যাচ্ছেন কাকে আশ্রয় করে এই জগতের ঠিক? তখন আনসার দিলেন কি? কৃষ্ণ সুধাম উপগতে ধর্ম জ্ঞান আদি সহ কলৌ নষ্ট দৃশামেশ পুরাণার্ক অধুনা উদিত। বলছে হে পরীক্ষিত মহারাজ, কৃষ্ণ সুধাম উপগত ধর্ম জ্ঞান আদি বিষয়, কৃষ্ণ যখন এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেছেন তখন তিনি ধর্ম জ্ঞান আদি যত সমস্ত ভালো গুণ আছে এই জগৎ থেকে নিয়ে তিনি অপ্রকট হয়েছেন। আর কৃষ্ণ যখন এই জগৎ থেকে পা তুলেছেন, সাথে সাথে কলি এই জগৎকে কি করে নিয়েছে? গ্রাস করে নিয়েছে। তাহলে জগতে কি করতে হবে এখন? কলিযুগে তো দোষের সাগর, এই কলিযুগের জগতের লোকেদের কি উপায়? তখন বলছে একটা উপায় কি? কলৌ নষ্ট দৃশামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। আর যখনই পরমেশ্বর ভগবান এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেছেন আর কলি যখন এই জগৎকে ভর করেছে, সাথে সাথে ভগবান স্বয়ং ভাগবত পুরাণ সূর্যরূপে এই জগৎ উদিত হয়েছে। কি বলছেন? তিনি নিজেকে ভাগবত রূপে এই জগতে আবির্ভূত হয়েছে। কৃষ্ণ যখন কৃষ্ণ যখন কচ্ছপ রূপে আবির্ভূত হন তখন তার নাম কি? কৃষ্ণ যখন ঘোড়া রূপে আবির্ভূত হন তখন তার কি নাম? কি নাম? কৃষ্ণ ঘোড়া রূপে আবির্ভূত হয়েছিলেন কিনা? হয়গ্রীব। ঠিক আছে, একসময় ব্রহ্মাকে যে জ্ঞান দিয়েছিল ভগবান সেটা এক অসুর
খনন করে নিয়ে চলে গেছে। আমরা এখন শুনি হ্যাকিং। এই হ্যাকিং আজকে নতুন, এটা আরো অনেক আগে হ্যাকিং। কারণ ব্রহ্মাকে যে জ্ঞান দিয়েছিল এটা ব্রহ্মার মস্তিষ্কে ছিল। আমরা আমাদের ক্লাসে প্রশ্ন করেছিলাম, ব্রহ্মাকে যে জ্ঞান দিয়েছিল বই আকারে দেয়নি, এটা ব্রহ্মার মাথায়। ঠিক আছে, কিভাবে বলছে? তখন সেটা ওনার মাথা থেকে হ্যাকিং করে নিয়ে চলে গেছে সে অসুর। তখন ভগবান অর্ধেক মনুষ্য আর অর্ধেক ঘোড়া, মুখটা ঘোড়া ছিল, সে ঘোড়ার ভয়ভীত রূপে এসে সে অসুরকে হত্যা করে সে বেদের জ্ঞানকে রক্ষা করেছিল। ঠিক আছে, কৃষ্ণ যখন মৎস্য রূপে আসে তার নাম কি? কৃষ্ণ যখন পর্বত রূপে আসে তার নাম কি? কৃষ্ণ যখন পর্বত রূপে আসে তার নাম কি? গোবর্ধন। শুনেছেন গোবর্ধন নাম? বৃন্দাবনে গিরি গোবর্ধন। কৃষ্ণ যখন অর্ধেক সিংহ অর্ধেক মানুষ রূপে আসে তার নাম কি? কৃষ্ণ যখন শাস্ত্র রূপে অবতীর্ণ তখন তার নাম কি? তার নাম কি? কৃষ্ণ এবং ভাগবত অভিন্ন। আদয়দীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যং কথিতো যদু নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজান্তর যুগলৌতখান কণ্ঠস্তুরাজন নবমোয়দীয় মুখারবিন্দ দশম প্রফুল্লম একাদশ যশ ললাটপট্ট শিরো ঋষিকেশ দ্বাদশে ভবাতি তমাদিদেব করুণানিধানম কমালবর্ণম সুরিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবতম। আদৌ যদিও প্রথম দ্বিতীয় ভাগবতের 18টা বই। কয়টা? 18টা বই, বাট 12টা স্কন্দ, 12টা পাঠ। কয়টা পাঠ ভাগবতের? 12টা পাঠ। এই 12টা পাঠে 12টা বিষয় নিয়ে 10টি বিষয় নিয়ে কথা বলা হয়েছে। ঠিক আছে, তা আপনি এতটুকু মনে রাখতে, বেশি মনে রাখতে পারবেন না। 12টা বিষয়, 12টা পাঠ ভাগবতের। ঠিক আছে, এই 12টা ভাগবতের 12টি অঙ্গকে ভগবানের 12টি অঙ্গের সাথে তুলনা করা হয়েছে। পাদ যদিও প্রথম ও দ্বিতীয়, ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের জড়। কিসের সাথে তুলনা করা হয়েছে? ভাগবতের প্রথম স্কন্ধ যদি কেউ বুকে নেয় তাহলে সে কাকে আলিঙ্গন করছে? চরণ। শাস্ত্রে বলছে, পদ্মপুরাণে বর্ণনা করা হচ্ছে ভাগবতের প্রথম যে স্কন্ধ হচ্ছে ভগবানের পাদ যদিও প্রথম ও দ্বিতীয়। তৃতীয় তুর্যং কথিতো যদু, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরু। ঠিক আছে, নাভিস তথা পঞ্চমেব ষষ্ঠ, ভগবানের নাভি হচ্ছে পঞ্চম আর ষষ্ঠ হচ্ছে না, ষষ্ঠ হচ্ছে বক্ষস্থ। আর ভুজান্তর যুগলত সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে দু বাহু ভগবানের। সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের দুই বাহু সমান। তারপর হচ্ছে কণ্ঠস্থু রাজন নবম যদিও, নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠ। ঠিক আছে, মুখারবিন্দ দশম প্রফুল্ল, আর দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখারবিন্দ। ঠিক আছে, একাদশ ললাটপট্ট, আর একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের কপাল। শিরো ঋষিকেশ দ্বাদশে ভবাতি, এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক। এভাবে ভাগবতের প্রত্যেকটা স্কন্ধ হচ্ছে ভগবানের এক একটা অঙ্গ। ভগবান যখন অক্ষর রূপে শাস্ত্র রূপে জগৎ অবতীর্ণ হয়েছেন সূর্যের মতো, সূর্য যেমন সারা জগৎকে আলোকিত করে, ঠিক এই কলিযুগের অন্ধকারে সমস্ত জগৎকে আলো দেখানোর জন্য শ্রীমদ ভাগবতম সূর্যের রূপে উদিত হয়েছে। ক্লিয়ার? এই জন্য আমাদেরকে ভাগবতম অধ্যয়ন করতে হবে। কেন? কারণ এই জগতের ব্যক্তি সবাই অন্ধদেরকে অনুকরণ করছে। আমি বলছি না, কে বলছেন? প্রহ্লাদ মহারাজ। কি বলছেন? নতে বিদুষাত গতিমি বিষ্ণু দুরাশয়ায়ে বহিরক্তমান গন্ধ্যায় খণ্ডয় উপগীয়মান তেও পিশব অঙ্গি। পরেরটা ভুলে গেছি। ঠিক আছে, অল্প একটা ওয়ার্ড বলে গেছি। যাই হোক, গুরুদাম নিবদ্ধা। ঠিক আছে, কি বলছে? নদে বিদু স্বার্থ গতিমি বিষ্ণু। আমাদের যে স্বার্থ, এই জগতের সকল ব্যক্তির স্বার্থ নিয়ে খুব বেশি কি, নিজেদের ইন্টারেস্ট নিয়ে খুব বেশি সেন্সিটিভ। নিজের স্বার্থ থেকে অ্যাকচুয়াল করবেন, সাথ দিবে না। কিন্তু প্রহ্লাদ মহারাজ দুঃখ করে বলছে এই জগতের ব্যক্তিরা নিজের স্বার্থ সম্বন্ধে জানে। কেন? আমাদের প্রকৃত স্বার্থ হচ্ছে নতে বিদু স্বার্থ গতিমি বিষ্ণু। আমাদের প্রকৃত স্বার্থ হচ্ছে বিষ্ণুর সাথে আমাদের সম্বন্ধ স্থাপন করা। যে ব্যক্তির এই জগতের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তির সাথে সম্পর্ক থাকবে তার ভয় কিসের? এই জগতের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি কে? কে? উইদাউট এনি ডাউট গত 2 বছর আগে যা ঘটে গেল, এরপরে যদি বলে এই জগতে কোনো পাওয়ারফুল ব্যক্তি আছে, আমি মানতে নারাজ।
এই জগতে পাওয়ারফুল বলে কোনো কথা নেই। কিছুদিন আগে আমেরিকা সালাম দিয়েছে, সে এখন জুতা নিয়ে মিছিল করছে না, ঠিক কিনা? এই জগতে প্রেসিডেন্টও আরেকজন প্রেসিডেন্টের পিছনে গিয়ে তেল মারছে কেন? এটা ধরে রাখার জন্য। ইয়েস অর নো? এই জগতে একজন পাওয়ারফুল ব্যক্তিটাকে বিষ্ণু, কৃষ্ণ। তো বলছে আমাদের যথার্থ স্বার্থ হচ্ছে, যদি নিজেদের স্বার্থ নিয়ে এত চিন্তা থাকে তাহলে একজন ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করে কে? জগন্নাথ। একজন ব্যক্তির সাথে স্বার্থ সম্পর্ক রাখে, আপনার সমস্ত স্বার্থ সিদ্ধ হবে। আর নতুবা কি? এই জগতের ব্যক্তিরা বিষ্ণুকে ভুলে গিয়ে দুরাশয়া বহিরত্ব মানি না, তারা সবসময় দুরাশয়া, হ্যাঁ, বহিরত্ব মানি না। জগতের বাইরে সুখ করছে, কিন্তু সুখ তো বাইরে না, সুখ ভিতরে, ঠিক আছে? অন্ধেরা যথান্ধই উপগীয় মানা। তারা কেমন? একজন অন্ধ ব্যক্তি যখন আরেকজন অন্ধ ব্যক্তিকে অনুকরণ করে, একজন অন্ধ ব্যক্তিকে বলতেছে, একজন অন্ধ ব্যক্তি আরেকজনকে বলছে কার বাসায় যাবেন? নান্টুর বাসায়। আসলে আমি দেখা দিচ্ছি, আজকে আপনাকে নান্টুর বাসায় দেখা দিচ্ছি। দুজন মিলে কোথায় ঢুকে যাবে? ম্যান হোলের ভিতরে, ঠিক না? একজন অন্ধ ব্যক্তি কাকে অনুসরণ করছে? আরেকজন অন্ধ, তাহলে তার ফিউচার অন্ধ। জগতের ব্যক্তিরা আমরা কাকে অনুসরণ করছি? কাকে? আমরা ও একটি কথা শুনো নবী, বাকিটা পরে বললাম না। 2 দিন পরে ভাইও নাই, ভাইয়ের চালা দাও, ঠিক আছে? এই ধরনের লিডারের পিছনে আমরা দৌড়াই না। আমরা এমন লিডারের পিছনে দৌড়াই যার কোনো ইলেকশন দরকার হয়, অলওয়েজ ইলেক্টেড, ঠিক আছে? অলওয়েজ ইলেক্টেড। এমন ব্যক্তির সাথে সম্পর্ক রাখুন, দুরাশয়ে বহিরত্ব না, বাইরে সুখ খুঁজবেন না, সুখ অন্তরে। ভক্তি যখন করবেন তখন অন্তর থেকে সুখ। অন্ধই অথান্ধ গভীর মান। জগতের যে সমস্ত ব্যক্তিকে আমরা অনুসরণ করছি, অমুক ভাই, তমুক ভাই, অমুক নেতা, তমুক নেতা, সবাই হচ্ছে অন্ধ, আমাদেরকে ভুল পথ দেখাচ্ছে। শিল প্রভাব একটা তাৎপর্য বলছেন, এই জগতের রাজনীতিবিদেরা আমাদের পুরো পারমার্থিক যে অগ্রগতি সে অগ্রগতিটাকে নষ্ট করে দিয়েছে। কারণ আমাদের সবসময় ব্যবহার করছে, আর ব্যবহার করে আমাদের যে পারমার্থিক অগ্রগতি সেটাকে অনেক দূরে রেখে দিয়েছে। কারণ তারা চায় না আমরা পারমার্থিকভাবে অগ্রগতি সাধন করি, তাহলে আমরা তাদেরকে পাইলেই। সো আমাদের উচিত পরমেশ্বরের সম্পর্ক স্থাপন করা। আমরা যখন পরমেশ্বরের সম্পর্ক স্থাপন করব তখন আমরা প্রকৃতপক্ষে কি ভালো কি মন্দ সেটা উন্নতি করতে। আমরা যখন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবো, শাস্ত্রগ্রন্থ হচ্ছে আয়নার মতো। কিসের মতো? আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা নিজেদেরকে খুব পরিষ্কারভাবে দর্শন করতে পারি, কোথায় দাগ আছে, কোথায় ব্রণ উঠেছে। না, অনেক আছে না আয়নার সামনে অনেক সময় কাটাই কিনা কাটাই। আমি মন্দিরে দেখছিলাম কালকে, আয়নার সামনে দাঁড়িয়ে রাত 10টা বাজে, তখন আমি চিন্তা করছি এত রাতে কাকে টাকা ঠিক আছে। সবসময় কনসার্ন নিজেদের, কারণ আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেদেরকে প্রকৃত দর্শন করতে পারি। একইভাবে আমরা যখন শাস্ত্ররূপ আয়নার সামনে দাঁড়াবো তখন আমরা আমাদের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে পারবো। আমি দেহ নয়, আমি আত্মা। এই দেহটা আজকে নয় কালকে নষ্ট হয়ে যাবে, এই দেহটা আজকে নয় কালকে নষ্ট হয়ে, আমি এই জগতে যা কিছু করছি শুধু দেহটাকে টিকিয়ে রাখার জন্য। বাট আমি হচ্ছে আসলে আত্মা। আত্মা কখনো বিনষ্ট হয় না। এই দেহটাকে টিকিয়ে রাখার জন্য আমি অনেক সময় দিচ্ছি, কিন্তু আত্মার জন্য আমি কোনো সময় দিচ্ছি না। আমি হরিনাম করছি না, আমি ভগবানের আরাধনা করছি না। আত্মা ধীরে ধীরে নরকের দিকে চলে যাচ্ছে। আয়ুর হরতি বৈ পুংসাম উদ্যম স্তন চয়নস তৈশ্বরিতে নিত উত্তম শ্লোক বার্তায়া। বলছে প্রতিদিন সূর্য উদয় হচ্ছে, প্রতিদিন সূর্য অস্ত যাচ্ছে, ঠিক না? এবং সূর্য যখন অস্ত যায় আরেকটা দিন চলে যায়। বলছে এভাবে যখন সূর্য উদয় হয় আর সূর্য অস্ত যায়, প্রতিদিন আমাদের আয়ুও হরণ হয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন সূর্য উদয়ের সময় পর সবাইকে বলি গুড মর্নিং, বলি না? কিন্তু আমরা এত বোকা, আমরা হাই উদাস করি না, জীবন থেকে আরেকটা দিন চলে গেল, ঠিক না? এই জগৎটা একটা পরীক্ষার হলের মতো। কিসের মতো? আমি আর এক মিনিট কথা বলবো। এই জগৎটা পরীক্ষার হলে যখন 1টা ঘন্টা বাজে, স্টুডেন্টের মনোভাব কিরকম হয়? অনেক আনন্দিত হয় স্টুডেন্টরা, ও 1টা ঘন্টা হচ্ছে, এরকম এরকম করে কি করে 1টা ঘন্টা চলে গেল। তখন সে কি হয়? আরো সিনসিয়ার, না? আমাকে বাকি কোশ্চেনগুলো আরো ভালোভাবে, আমাকে বাকি কোশ্চেনগুলো আরো ভালোভাবে লিখতে হবে, এবং সে আরো সিনসিয়ার হয়। ঠিক একইভাবে আমাদের যখন প্রত্যেকটা দিন সূর্য উদিত হচ্ছে, একটু ডিস্ট্রাক্ট না করলে ভালো হলো, আগে থেকে ঠিক আছে? তো যখন এরকম সূর্য উদয় হয়, সূর্য অস্ত হয়, প্রতিদিন সূর্য উদয় সময় আমাদের চিন্তা করা উচিত, আমি আমার জীবন থেকে আরেকটা দিন
ভাগবতম বলছে এভাবে যখন প্রতিদিন সূর্য উদিত হয় সূর্য অস্ত যায় আমাদের সবার আয়ু স্মরণ হয়ে যাচ্ছে। কিন্তু তৈশ্য ঋতয়ৎ সমন্বিত উত্তম শ্লোক বার্তায়, কিন্তু যারা সবসময় পরমেশ্বর ভগবানের গুণমহিমায় মত্ত থাকে ব্যস্ত থাকে তাদের আয়ু সূর্য কখনো হরণ করতে পারে না। কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা আমিই করেছিলাম আমাদের এখানে কাজটা হয়েছে। কি বলেন ভাই, আমিও তো বৃদ্ধ হচ্ছি, আমার তো আয়ু ক্ষয় হচ্ছে, আমার আয়ু ক্ষয় হচ্ছে না, আমিও বৃদ্ধ হচ্ছি না, আমি তো দেহ ত্যাগ করবো। তাহলে বললেন ভাগবত যারা সবসময় ভাগবত কথা শুনে ওদের আয়ু সূর্য হরণ করতে পারে না। তখন আমাদের লেকচারার উনি বলছেন প্রত্যেকটা দিন যাচ্ছে মানে যে ব্যক্তি ভগবত ভক্তি করছে না সে আরো একদিন নরকের দিকে এগিয়ে গেল। কোথায়? যে ব্যক্তি সবসময় পরমেশ্বর ভগবানের গুণমহিমায় মত্ত সে আরেকটি দিন ভগবত ধামের দিকে এগিয়ে গেল। ভগবত ধাম হচ্ছে অমৃতের জগৎ। ভগবত ধাম কিসের জগৎ? ওখানে কোনো মৃত্যু নেই। আমরা বলি না তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়, বলি না যে তমসমা জ্যোতির্গময়, এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে যাও, মৃত্যুর্মা অমৃতম গময়, এটা মৃত্যুময় জগৎ। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জগদশয়নম, বারবার মৃত্যু হচ্ছে জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে জন্ম হচ্ছে। আমরা ত্রিতাপ ক্লেশ ভোগ করছি, জন্ম মৃত্যু জলাব্যাধি ভোগ করছি, কষ্ট পাচ্ছি, বারবার পড়ালেখা করতে হচ্ছে, বারবার ইনকাম করতে হচ্ছে, শীত গ্রীষ্ম বর্ষা এগুলোতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, বারবার আমরা এটার মধ্যে ঘুরপাক খাচ্ছি নাগর দলার মতো, ঠিক আছে? কিন্তু যে ব্যক্তি ভক্তি করছে সে ব্যক্তি একদিন অমরত্বের দিকে এগিয়ে গেল, সে মৃত্যুহীন জগতে অমৃতের দিকে এগিয়ে গেল। সুতরাং সূর্য কখনো তার আয়ু হরণ করতে পারে না। তার আসলে কি হচ্ছে না, যদিও মনে হচ্ছে দুজনের আয়ু ক্ষয় হচ্ছে, একজন ব্যক্তি নরকের দিকে যাচ্ছে, আরেকজন ব্যক্তি প্রমোশনের দিকে যাচ্ছে। বোঝা যাচ্ছে? এই জন্য আমরা শাস্ত্রে আশ্রয় গ্রহণ করছি। আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করবো তখন আমরা প্রকৃত উপলব্ধি করতে পারবো যে এই জগৎ দুর্লভ মনুষ্য জন্ম। আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি সেটা যে মনুষ্য জন্ম পেয়েছি অত্যন্ত দুর্লভ। কৌমারঙা চরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ দুর্লভম মনুষ্যম জন্ম তদপি অধ্রুবম অর্থতম। বলতে প্রহ্লাদ মহারাজ বলছেন, কিছুদিন আগে মহানিসিমা দেখেছেন, মহাবতার নিসিমা কারা কারা দেখেছেন? কারা কারা? অনেকে দেখেছেন। প্রহ্লাদ মহারাজ উনি বলছেন তার ক্লাসমেটদেরকে কৌমারং আচরত প্রাজ্ঞ, যারা প্রাজ্ঞ ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি তাদের উচিত খুব কম বয়স থেকে ভক্তি যোগ সাধন করা, কেননা এই মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। সেটা শুধু প্রহ্লাদ মহারাজ বলছেন না, ভগবানের গীতা বলছেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধায় যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেদ। শত সহস্র কোটি কোটি লোকের মধ্যে একজন ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। শত শত লক্ষ কোটি জন্ম ভ্রমতে মানে ঘুমতে ঘুমতে ঘুরতে ঘুরতে, ঠিক আছে, শত সহস্র লক্ষ কোটি জন্ম ঘুরতে ঘুরতে হঠাৎ পরমেশ্বর ভগবানের অশেষ কৃপায় যদি কোনো সাধু ব্যক্তির সাথে দেখা হয়ে যায়, সে সাধু ব্যক্তির কৃপায় কোনো ব্যক্তি ভক্তি লাভ করতে বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবানবান প্রবদ্ধতে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদূর। বহু বহু জন্মের পর কোন একজন ব্যক্তি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমার ভক্তি করতে পারে। সুতরাং যারা ভক্তির এই মন্দির পেয়েছেন আপনারা অনেক অনেক বেশি লাকি, ফরচুনেট। বাট এত সুন্দর সুযোগ পেয়েও যে সেটা উপযোগ সাধন করতে পারে না তার থেকে দুঃখী, তার থেকে দুর্ভাগা এই জগৎ আর কেউ হতে। হ্যাঁ, এই দুর্লভ মানব দেহ পাইয়া না করো ভজনা কেহ। হ্যাঁ, এই দুর্লভ মানব দেহ পাইয়া না করো ভজনা কেহ এবে না বদিলে যশোদা সুত চরণে পড়বে লাভ। এত দুর্লভ জন্ম পেয়ে যদি কেউ পর্বত ভক্তি না করে তাহলে সে লজ্জায় করবে। তাহলে আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করবো, শাস্ত্র আইনা স্বরূপ, শাস্ত্র আমাদেরকে দেখিয়ে দিবে এই তুমি সময় নষ্ট করছো, ঠিক আছে? এই ভাগবতম কেন আবিষ্কৃত হয়েছে, এই ভাগবতম কেন জগতে এসেছে? শাস্ত্রে বলা আছে সোহম নিরাংশুল সুখায় দুঃখম মহৎ গতনম বিরমায় কৃষ্ণ প্রবর্তয় ভাগবতম পুরাণম যদপ্রযুক্তম ভগবান বলে। শুনছেন কেন ভাগবত এই জগতে আবিষ্কৃত হয়েছে? কেন ভাগবতকে, কেন ভগবানকে, কেন এখানে ভাগবত আবিষ্কৃত হতে হলো? শাস্ত্র বলছে সোহম নিরাংশুল সুখায় দুঃখম। এই জগতের মানুষ অল্প সুখের আশায় অনেক বেশি পরিশ্রম করে, অল্প সুখের আশায় অনেক বেশি পরিশ্রম করছে।
আর পরিশ্রম করে 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 ক্লান্ত হয়ে যাচ্ছে। যখন আমরা অনেক বুদ্ধিমান, আমরা অনেক, আমি 1 লাখ টাকা বেতন পাই, আমি অনেক বুদ্ধিমান, কিন্তু দেখেন এই 1 লাখ টাকা পাওয়ার জন্য তাকে কত বছর পড়ালেখা করতে হয়েছে? কত বছর? 20 বছর, আর একটু কম, 6 থেকে সে পড়ালেখা শুরু করে না, 6 বছর বয়স থেকে। আচ্ছা 15, 16, 17, 18 বছর সে পড়ালেখা করেছে না, এবার আমরা 2 বছর আরো কঠোর পরীক্ষা করে অ্যাডমিশন টেস্ট দিয়ে, তাই না, সে একটা চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পর, চাকরি মানে তার ব্রেনটা, তার স্বাধীনতা সে কাকে? তার বসকে বিক্রি করে দিয়েছে। যখন কেউ একজন চাকরি পায়, যে 8 ঘন্টা সে সেখানে ঢুকবে, সে 8 ঘন্টাটা কার? সে 8 ঘন্টা সে পুরো বসের কুকুর। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো। চাকরি মানে কি? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস। আমি দেখছি, আমি চাকরি করেছি, হ্যাঁ, আমাদের প্লান্টে 4 লাখ 5 লাখ টাকা বেতন পেত। আমরা যখন আলোচনা করতাম বলতো, সত্যজিৎ সাহেব আর ভালো লাগতেছে না, এত পড়ালেখা করে, মানে এমন এমন কথা বলে, পুরো গায়ের লোন গুলো গন্ডারে চামড়া হয়ে গেছে। কালকে আমি ব্যাংকে গেলাম, আমি একটা ব্যাংকে গেলাম, ব্রাঞ্চের নামে যখন একজন ব্যাংকার, তখন আমি কথা বলছিলাম, হিন্দু পড়ে গেছে, আমি কথা বলছিলাম বিভিন্ন বিষয়ে কথা বল। তখন বলছে, ভাই আগে লেফটেন্যান্ট মজা ছিল, মুসলিম কলেজ থেকে পাস করছে, বিবিএম দিয়ে। সে আমাকে কথা কথা বলছে ব্যাংকার, তবু আগে লেফটেন্যান্ট ভালো ছিল, এই চাকরি বাকরি প্রেশার আর ভালো লাগতেছে না। যদি আপনাদের মতো ছেড়ে দিতে পারতাম। বুঝা যাচ্ছে? ভাগবত মতো সোহম নিরাম শূন্য সুখায় দুঃখম। অল্প সুখের আশায় জগতের ব্যক্তি হচ্ছে গাধা। এক একটা গাধাকে কিভাবে খাটায় জানেন? গাধার পিঠের প্রতি এত বড় একটা লাঠি বেঁধে দিবে, আর লাঠির মধ্যে কিছু কচি ঘাস দিয়ে দিবে, ঠিক আছে? গাধা মনে করো আমি আরেকটু এগিয়ে গেলে কচি ঘাস খেতে পারবো, আর একটু এগিয়ে গেলে, কিন্তু গাধা কখনো কচি ঘাস খেতে পারবে না, কারণ এটা এমন সিস্টেমটা বেঁধে দিয়েছে, ও দেখছে সামনে কচি ঘাস, এটা খাওয়ার জন্য সে বারবার দৌড়াচ্ছে, কিন্তু ঘাস কখনো তাকে ধরা। আমরা মনে করছি এসএসসি পাস করলে অনেক হ্যাপি হবে, এসএসসি পাস করলে অনেক হ্যাপি হবে, বা চাকরি পেলে অনেক হ্যাপি হবে, আজকে বিয়ে করলে অনেক হ্যাপি হবে, ঠিক আছে? কিন্তু যখনই যে এসএসসি পাস করে যখন যাচ্ছি, ও কলেজে ভাবছিলাম অনেক হ্যাপি, আনন্দ, অনেক বন্ধু-বান্ধব থাকবে, পরীক্ষার চাপ, ঠিক আছে? চাকরি বাকরি করলে, চাকরি বাকরি করলে অনেক হ্যাপি হবে। চাকরি বাকরি যখন করছে, দেখছে না যেরকম লাইফটাকে মনে করেছিলাম ওরকম না, হ্যাপিনেস কিছুটা পাইছি, কিন্তু যেরকম মনে করছিলাম ওরকম, তাহলে হ্যাপিনেস কিন্তু আরো কিছু বাকি আছে। তাহলে একটা বিয়ে করে দিবি, তাহলে একটু হ্যাপিনেস পাবো। বিয়ে করার পর না কিছুটা আনন্দ লাগছে, 1-1.5 মাস, 2 মাস, 1 বছর, আর নিমন্ত্রণ খাসি সব জায়গায়, কিন্তু যেরকম চিন্তা করেছো ওরকম না, আর একটু হ্যাপিনেস দরকার। মানে আমি যেরকম ভাবে চিন্তা করছিলাম লাইফটাকে, ওই যে মুভির মতো, সিনেমার মতো, ওরকম এখন হচ্ছে না, ঠিক আছে? মানুষ এবার যেতে 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 মৃত্যুর সামনে চলে আসে। এক সময় দেখেন মৃত্যুর সামনে চলে আসে। এজন্য বলছে, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া না করো ভজনা কেহ, এবে না বুঝিলে। এখনই ভগবানের ভক্তি করতে হবে। কখন? এখন। যারা বুদ্ধিমান তারা কালকের কাজ আজকে করে, আর আজকের কাজ এই মুহূর্তে করে। তারা কোনো কাজ কালকের জন্য পেলে এখনই ভক্তি করতে হবে, আদারওয়াইজ দেখবেন একসময় মৃত্যুর সামনে চলে যাবে। কে কখন নেই জগৎ থেকে চলে যাবে কোনো গ্যারান্টি আছে? আপনাদের এখানে দেখেন রাস্তা দিয়ে যাচ্ছে, করে টেস্ট করে মরে ফেলবে, হ্যাঁ? আমি একসময় এখানে যখন ছিলাম আমি দেখেছি একজন ব্যক্তি সিএনজিতে বসে আছে, ওদিকটা একটা লরি আছে, লরিটা সিএনজির উপরে গেছে। এরকম মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে। আমি কালকে ভক্তি করব, কে বলতে পারে এখানে কালকে সূর্যটা আমার হবে? কেউ বলতে পারে। সো এই জন্য বলতে নিনাম সহম নিনাম শুধু সুখায় দুঃখম। এই জগতের ব্যক্তির অল্প সুখের আশায় অনেক বেশি পরিশ্রম করছে। এই জগতের ব্যক্তিদেরকে এই ধরনের কঠোর পরিশ্রম থেকে বাঁচানোর জন্য, তারা যে সুখী হওয়ার জন্য এত বেশি পরিশ্রম করছে, কিন্তু অল্প একটু ভক্তি করলে যে অনেক বেশি সুখ পাওয়া যায়। আমার সাথে বলুন, শ্রীকৃষ্ণ ভজনে যে আনন্দ সিন্ধু, শ্রীকৃষ্ণ ভজনে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নয় তারও এক বিন্দু। আবার কোটি ব্রহ্ম সুখ নয় তারও এক বিন্দু। শ্রীকৃষ্ণের ভজনে যে আনন্দের সিন্ধু, যে আনন্দের সাগর, কোটি কোটি ব্রহ্ম সুখ, তারা এক বিন্দু পরিমাণ শান্তি সুখ আপনাকে প্রদান করতে অনলি একটা জায়গায়, কৃষ্ণ ভগবানের মধ্যে সর্বোচ্চ শান্তি। এই ব্যাপারে নো কম্প্রোমাইজ, ঠিক আছে? এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? আমি এত কনফিডেন্সের সাথে কেন বলছি? আমার 2 বছর আগের কনফিডেন্স এখনের কনফিডেন্সের মধ্যে আমি মনে করি আকাশ পাতাল তফাৎ। ওয়াই?
কারণ আমি 2 বছর ভাগবতের সাগরে সাগরে সাঁতার কেটেছি। ঠিক আছে, মুক্ত সর্ব পরিক্লেশ পন্থাস্য শরণামি যথা। ভাগবত বলছে যে ব্যক্তি ভক্তি করবে সে ভক্তির লাইফটা কেমন বলছে, এক ব্যক্তি যখন অনেক অনেক কিলোমিটার শত শত কিলোমিটার পথ থেকে হেঁটে আসে। ধরেন আপনি শহর থেকে হেঁটে হেঁটে আসছেন, ঠিক আছে, শহর থেকে গরমের মধ্যে হেঁটে হেঁটে আসছেন। আসার পর আপনি যখন আপনার গন্তব্যে এসে পৌঁছাবেন, ফ্যানের নিচে বসবেন, আপনাকে যখন কেউ 1 গ্লাস জুস খেতে দিবে, আমের শরবত ঠান্ডা, তখন আপনার কেমন লাগবে? আমার প্যান গালা মানে এত প্রবলেম দিলে আপনি তখন এরকম বলবেন না, এখন বেশি ভালো লাগে, বলবেন কিনা? শ্রীমদ্ ভাগবতম বলছেন মুক্ত সর্ব পরিক্লেশ। ঠিক অনেক শত শত কিলোমিটার পথ হেঁটে আসার পর গন্তব্যে যখন কেউ পৌঁছায়, সে যে ধরনের সন্তুষ্টি অর্জন করে, সে যে ধরনের তৃপ্তি অর্জন করে, একজন ব্যক্তি বহু বহু জন্মের পর যখন কৃষ্ণ ভক্তি গ্রহণ করে, সে সেই ধরনের পরিতৃপ্তি লাভ করে। এই কনফিডেন্স আপনি কখন আসবে? যখন আপনি শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন, গীতা অধ্যয়ন করবেন, লীলা ভক্তি কৃষ্ণ অধ্যয়ন করবেন, তখন আপনি বুঝতে পারবেন শ্রীকৃষ্ণ বচনে যে আনন্দ। এটা আপনি আমার মতো তোতাবাকির মতো বললেন, আপনি যেভাবে বললেন আমি কিন্তু সেভাবে বলি নাই, কারণ আমার ফিলিংসটা আলাদা। তো সেই ফিলিংসটা পেতে হলে সেই ফিলিংসটাকে টেস্ট করতে হবে, বুঝতে যাচ্ছে? এই জন্য আমাদের ডেইলি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হবে। আমরা যখন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব, শাস্ত্রগ্রন্থ আমাদের হৃদয়ের মলিনতা দূর করবে। হৃদয়ন্তস্থই অভদ্রাণাং বিদুনতি, বুঝতে যাচ্ছে? ভাগবত কি বলছে? হৃদয়ন্তস্থই অভদ্রাণী, আমাদের হৃদয়ের যত সমস্ত অভদ্র জিনিস আছে কিনা? অভদ্র জিনিস বলেন এখানে কে কে ভদ্র? বলেন কার কার মধ্যে অভদ্র জিনিস আছে? আপনি কিন্তু অনেস্টলি আমার মধ্যে অভদ্র জিনিস আছে, যারা করছেন সবাই ভদ্র। আমার কথা প্রশ্নটা বুঝতে পারছেন? আমাদের হৃদয়ে অনেক অভদ্র জিনিস আছে, কে কে আছেন? আমি আব্দুল্লাহ, এখন অনেক আছে কিনা? তাহলে প্রমাণ দিই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে কিনা আমাদের মধ্যে? কাম আছে, লোভ, যখন আরেকজন একটু জড় বাসের পরে আরেকজনের বাসা যখন 3 তলা 4 তলা হয়, পাশের বাসা কেমন লাগে না? মোহ, মোহ হয় কিনা? মোহিত হয়ে যায় এরকম কিছু দ্বারা। দেখি একরকম, মার্কেটে গিয়ে দেখে আসছি শাড়িটা একরকম, হ্যাঁ নিয়ে নিছি, আর এমনভাবে বিক্রেতা কথা বলে, আপু আপনাকে বেশ সুন্দর লাগছে, দিদি আপনাকে বেশ সুন্দর লাগছে, তখন তাড়াতাড়ি শাড়িটা নিয়ে চলে আসে। আর যখন বাসায় নিয়ে আসেন তখন আরেকটা 500 টাকা কি নিয়ে আসছেন শাড়ি, 5,000 টাকা, এটা 500 টাকা দিয়ে আমি গত সপ্তাহে কিনে আনছি। কি বলেন বলতে? আমাকে বলছে বেশি সুন্দর লাগছে, আমেরিকান শাড়ি, এটা নাকি আমেরিকান মুসলিম। আর আমেরিকান মুসলিম নাকি? মুসলিম তো বাংলার জিনিস, তাই নাকি? আমি তো এটাও জানতাম না আমেরিকাতে মুসলিম। কেন? আমরা মোহগ্রস্ত হই, আমরা কি হই? কাম, ক্রোধ, লোভ, মোহ। ক্রোধ আছে কিনা আমাদের? হ্যাঁ, গিরিগোর্ধন ভাই ভালো লাগে, গিরিগোর্ধন ভাই ক্রোধ সম্বন্ধে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মাৎসর্য মানে অন্যের ভালো দেখে আমরা অন্যের উৎকর্ষটাকে সেলিব্রেট করতে পারি না। ঠিক আছে, অনেক সময় অনেক সময় ফোন দেয়, যখন এসএসসি পাস করে দেখবেন মাসিরা পিসিরা অনেক ফোন দেয়, তোমার ছেলে কি পাইছে, ছেলে কি পাইছে। আমরা মনে করি আপনাকে আমার মাসি অনেক ভালোবাসে, এটা ফোন দিচ্ছে। না না না, ভাগবত এই কথা বলছে না। গৃহেষু কুটধর্মেষু দুঃখতন্ত্র সতেন্দ্র বলছে, এই জগতে গৃহ ধর্মটা হচ্ছে একটা অদ্ভুত লেভেলের পলিটিক্স, অদ্ভুত লেভেলের পলিটিক্স। এরকম উনি ফোন দিচ্ছে আপনি কত বেশি সেটা জানার জন্য না, আপনি তার ছেলের থেকে কত বেশি পেলেন বা কম পেলেন সেটা জানার জন্য ফোন দিচ্ছে। বলতে যাচ্ছে আপনি বেশি পেয়ে গেলে ছেলেকে বলবে তুই কি বাদ তোকে দিবে লাগবে না ভাই, হ্যাঁ তোর তো ইধর তুমি আজ ছাড়বো না এটা, হ্যাঁ ইদি কি লিয়ে আসলো বলে কিনা? আশেপাশে বলে কিনা? বুঝতে যাচ্ছে? তো মাৎসর্য, আমরা অন্যের যে অর্জন সেটাকে সেলিব্রেট করতে পারি, এগুলো অনর্থ, এগুলো অভদ্র, এগুলো কি? এটা আমার মধ্যেও আছে, আমি অভদ্র কিছুটা বলবেন। বাট আপনি যত বেশি শাস্ত্র পড়বেন, ভাগবত পড়বেন, ধীরে ধীরে আপনার অভদ্র জিনিসগুলো হৃদয়ন্তস্থই অভদ্রাণী বিধুনতি। ধুনতি মানে দুইয়ে মুছে, লন্ড্রি। ভাগবত ইজ দ্য লন্ড্রি অফ মাইন্ড। এই জগতে প্রত্যেকটা জিনিসকে পরিশোধন করার জন্য ডিটারজেন্ট আছে। আমরা কাপড় ধুই, আমরা বডি ধুই সাবান দিয়ে, কাপড় ধুই ডিটারজেন্ট দিয়ে। মনটাকে কখনো ধুয়েছেন কেউ? জন্মের পর থেকে মনটাকে কেউ ধুয়েছেন? ধুতে চান? ভাগবতম করুন, ডেলি ভাগবতম করুন,
মনকে ভাগবত ডিটারজেন্ট দিয়ে ধোয়া। আমি বলছি না, ভাগবত বলছে বিধুমতি আমি ধুয়ে দিব। ধুয়ে দেওয়ার পরে কি হবো? সুরিত সতাম। সুরিত মানে হচ্ছে অন্যজনের ওয়েল উইশার। আপনি যখন ভাগবতম পড়বেন আপনি অন্যদের শুভাকাঙ্ক্ষী হতে পারবেন। আপনি যখন ভাগবতম পড়বেন আপনি সতাম হতে পারবেন। সতাম মানে হচ্ছে সাধু, বুঝতে পারছেন? এই জন্য আমাদের ডেইলি ভাগবতম অধ্যয়ন করা উচিত। আর এবার যখন আপনি ভাগবতের রস আস্বাদন করবেন তখন জড়জগতের কোনো কষ্ট আপনাকে টাচ করতে পারবে না। এই জড়জগতে আমরা সুখ অন্য জায়গায় করছি, কিন্তু শাস্ত্র বলছে পারিজাতে অঞ্জসালব্ধে সারাঙ্গনন্যত্ব সেবকে পাদাঙ্গি মূলমাশ্চর্য সেবয়া কিংকিং বৃণীমণি। বলছে পারিজাতে অঞ্জসালব্ধে, ভ্রমর মৌমাছি যদি কখনো পারিজাত ফুলের মধু একবার পেয়ে যায়, কোন ফুল? সে আর অন্য কোনো ফুলের মধু খাবে, অন্য কোনো ফুল আর কোনোদিন ঘটনা যদি একবার পারিজাত ফুল পেয়ে যায়, ঠিক আছে? আর ভাগবত বলছে তদাঙ্গি পাদাঙ্গি মূলমাশ্চর্য, যে ব্যক্তি আপনার চরণ রস, আপনার চরণের অমৃত একবার আস্বাদন করেছে, সেই ব্যক্তি জগতের আর কোনো বিষয়ে আনন্দ অনুভব করবে না। সে তখন আর কাঠ থাকবে না, সে কি হয়ে যাবে? স্বয়ং রাজা। আপনারা কারা কারা কাজ হতে চান? কারা কারা কাজ হতে চান? এই জগতে সব জায়গায় ডাস্টবিন, কাজ হতে চাইলে ওখানে গিয়ে ভ্রমণ করুন, ঠিক আছে? সব জায়গায় ডাস্টবিন, কে কি করছে, কার মেয়ে কি করেছে, কার ছেলে কি করেছে, কার বাসায় কথা কিছু চাল রান্না হয়েছে, ওগুলো আস্বাদন করতে হবে। আর রাজাস মানে সবসময় প্রতি পদম পূর্ণামৃত আস্বাদন। প্রতি পদমে কি করবেন? পূর্ণ অমৃত আস্বাদন করবেন। এবার যদি আমরা শাস্ত্র পড়ি আমাদের হৃদয় অনেক উদার হবে, আমাদের হৃদয়ের অনর্থগুলো নাশ হবে, আমাদের যে ভবরোগ সেই ভবরোগ থেকে আমরা মুক্ত হতে পারবো। এবং দিন শেষে আমরা জগতের প্রত্যেকটা জিনিস দিন রাত 24 ঘন্টা একটা জিনিসের পেছনে দৌড়াচ্ছে। সেটা কি বলেন? দিন রাত একটা জিনিসের পেছনে দৌড়াচ্ছে, সেটা কি? একটা শেষ করবে। এই জগতের প্রত্যেকটা ব্যক্তি দিন রাত একটা জিনিসের পেছনে দৌড়াচ্ছে, সেটা কি? আমি সুখী হতে চাই। টাকা কি জন্য? টাকা কি জন্য? সুখী হওয়ার জন্য। জগতের প্রত্যেকটা জিনিস একটা বিষয়ের প্রতি দৌড়াচ্ছে, সেটা কি? আমি সুখী হতে চাই। ভাগবতে বলছেন সুখায় কর্মাণি করোতি লোক নতই সুখম বা অন্য উপারম বা বিন্দতে ভূয় ততএব দুঃখম। ভাগবত বলছে সুখায় কর্মাণি করোতি লোক, এই জগতের লোকেরা সুখী হওয়ার জন্য অনেক ধরনের কর্ম করছে। নতই সুখম বা অন্য উপারম বা, তারা তো সুখী হচ্ছেই না। সুখের জন্য অনেক কিছু করছে কিন্তু সুখী হচ্ছে না। বিন্দুতে ভূয় ততএব দুঃখম, বরং তারা সুখের জন্য এত প্রচেষ্টা করার পর তারা সুখের জন্য যত প্রচেষ্টা করছে আগে যে পরিমাণ দুঃখে ছিল তার সাথে বেশি দুঃখে আরো বেশি পতিত হচ্ছে। আমার পয়েন্টটা বুঝে গেছে? জগতের লোকেজন সুখের জন্য এত দৌড়াচ্ছে কিন্তু সুখী হতে গিয়ে তারা আরো বেশি গর্তের মধ্যে আরো বেশি দুঃখ প্রাপ্ত হচ্ছে। সুতরাং জগতের লোকদেরকে সে বদ্ধ, সেই কঠিন পরিস্থিতি, সেই কষ্টকর পরিস্থিতি, দুঃখালয় অশাশ্বত এই জগৎটা থেকে বের করার জন্য পরমেশ্বর ভগবান ভাগবত শাস্ত্ররূপে এই জগতে আবির্ভূত হয়েছে। আর আমরা যখন এরকম ভাগবত অধ্যয়ন করব তখন আমরা প্রতি পদে পদে পূর্ণামৃত আস্বাদন কৃষ্ণ ভগবানের সর্বোচ্চ শান্তি। এই জন্য আপনাদের ভাগবত গ্রন্থ অধ্যয়ন করা উচিত, নিজে অধ্যয়ন করা উচিত, অন্যকে অধ্যয়ন করতে উৎসাহিত করা উচিত, অন্যকে ভাগবত শাস্ত্র দান করা উচিত, ঠিক আছে? এটা হচ্ছে জগতের সর্বোচ্চ দান, ঠিক আছে? জগতের সর্বোচ্চ দান। কেউ জগৎ যদি কেউ কাউকে কৃষ্ণকে গিফট করে সেটা হচ্ছে কি সর্বোচ্চ। এর চেয়ে বেস্ট আর কোনো দান এই জগতে নেই। কৃষ্ণকে দান করা, কৃষ্ণ ভক্তি দান করা। আপনি যখন কাউকে কৃষ্ণ ভক্তি দান করবেন, চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই কৃতজ্ঞতা পোষণ করছে। যে ব্যক্তি আমাকে চক্ষু দান করলো সে ব্যক্তির জন্মে জন্ম আমার প্রভু। যে ব্যক্তি আমাকে ভক্তি দিল আমি জন্মে জন্মে তার দাস, সে আমার প্রভু। কিন্তু আমরা দুঃখের বিষয় আমাদেরকে যারা ভক্তি দিয়েছে আমরা তাদেরকে ভুলে যাচ্ছি। তাদের জন্য ধ্বংস অনিবার্য, তাদের জন্য ধ্বংস অনিবার্য, ঠিক আছে? জয় জগৎ শিল প্রভুপাদ কি জয়, গো সীতানাথ প্রেমানন্দে।